ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما وقال الله تبارك وتعالى يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় তাই আল্লাহর সাথে বলো কথা
থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। মোহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে, মোহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে। তারাই তোকে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর, তারাই তোকে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। খুব ঠিক আছে, হাত দেন না, খুব সুন্দর চলছে, নড়াচড়া করিয়েন। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারাই উপবিষ্ট আমার ওস্তাজুল মুকাররম এবং অত্র মাদ্রাসার শিক্ষকগণ, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে ওনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই ওনারই একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মোহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলে উঠুন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ধর্মের গুরু, ধর্মের নেতা, মাআমিন লাল মরুর দুলাল, আকায় নামদার তাজদার মাদানী, নবিকুল শিরোমণি, নবী আহম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আল্লাহর প্রতি হইতে দুই জায়গা থেকে দুইটি আয়াত এই মাত্রই পরিবেশন করলাম। যিনারা স্টেজে ওলামা একরামগণ আমার ওস্তাদগণ বসে আছেন, আশা করি ওনারা অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন দুটি কথা কোরআন এবং হাদিসের শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো সুপ্রিয় সুধী মণ্ডলী, একটা আপনাদের কথা বলবো। কথাটা হলো এটাই, যখন কোনো কথা যদি আপনাকে আমি বলাই, তাহলে একটু হ্যাঁ আর না দুটোর মধ্যে যেটা কথার উত্তর আসবে সেটাই বলবেন। আর নয়তো যেভাবে নীরবে বসে আছেন আলহামদুলিল্লাহ এভাবেই বসে থাকেন। আশা করি যে সময়টুকু বরাদ্দ করা হয়েছে ইনশাআল্লাহ এই আয়াত দুটিকে কেন্দ্র করেই আমার বক্তব্য ইতি হবে। তবে আমি আপনাদেরকে বলবো, এটা দুঃখ নেবেন না যদি মাঝে মাঝে আপনাদেরকে কোনো একটা কথা বলাই, তো কথার উত্তরটা দেওয়ার চেষ্টা করিয়েন। এটাই শুধু আপনাদের কাছে দাবি। বলবেন তো ইনশাআল্লাহ? বলেন হ্যাঁ না না? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা যেভাবে বসে আছেন বসে থাকুন। চলুন ভূমিকা লম্বা না করে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক। তা কি মনে করুন, এই ডুবা এলাকার মানুষেরা, আপনারা ধানের চাষ, সরিষার চাষ, গমের চাষ করেন। তো এবার আপনি আপনার নিজের ছেলেটাকে কিংবা নিজের দাদু পোতাকে বলছে যে ভাই ওই আব্দুল গাফফারের বাড়ি যাও, তো গিয়ে ওকে জিজ্ঞেস করো গা যে কাল 5টার সময়তে তোমার ট্র্যাক্টর যাওয়ার কথা মাঠে, তো ওই জমি থেকে আমাকে ওই সরিষাটা এনে দেবে কি না, একটু যাও গিয়ে তুমি জিজ্ঞেস করো গা। তো নিজের
নিজের দাদু নিজের পোতাকে বলছে, বাপ নিজের ছেলেকে বলছে, একটু যাও গিয়ে জিজ্ঞেস করো গা। কেন? যে কালকে 5টার সময় যাওয়ার কথা আছে। তো বাপ নিজের ছেলেকে বলছে, এই কথাটা যেমনই বলা সঙ্গে সঙ্গে নিজের ছেলেটা বলছে, আমি যাব না, যাকে দিয়ে পারবে কাজ করো গা। আমি ভোরে 5টার সময়, আমি ঠান্ডার সময় পুষ মাসে উঠতে পারবো না, আমি লেহাপ ছাড়তে পারবো না, তুমি কি করে লেসবে তোমার বাবার? একটু উত্তরটা দেন তো। বাপ ছেলেকে এই কথা বললো, ছেলে কারেন্ট কথাটা অস্বীকার করলো। আপনি আমাকে হ্যাঁ আর না বলেন, বাপ আর ছেলের কিছুক্ষণের জন্য, যদিও জন্মদাতা বাপ, সম্পর্কটা একটু ছিন্ন হবে না? বাপের মনক্ষণ্ণ হবে না? বাপের মন বিরক্ত হবে না? অবশ্যই হবে। কেন হবে? যেহেতু বাপ একটা কিছু কাজের আদেশ করলে সেটাকে অস্বীকার করলো। চলুন, আশা করি জ্ঞানীগুণী মানুষ আপনারা বুঝতে পেরেছেন। তেমনি আল্লাহ বলছেন যে আমি তোমাদের সৃষ্টি করেছি, যা আমি বিধান দিয়েছি, রসুল যা বিধান দিয়েছেন, এগুলোকে একজোট করে তোমরা মেনে নাও। যদি মেনে নাও তাহলে আল্লাহ বলছেন তোমার সাথে আমার সম্পর্ক থাকবে, তোমার সাথে আমার ভালোবাসা থাকবে, তোমার সাথে আমার মহব্বত থাকবে। নইলে যদি আমি কোরআনে যা যা বলেছি এটাকে যদি অস্বীকার করো, নবী যা বলেছেন এগুলোকে যদি অস্বীকার করে এড়িয়ে চলো, তাহলে জেনে নিতে হবে যে তোমার সাথে আমার সম্পর্ক, আল্লাহ বলছেন, বাতিল। বান্দা এবং আল্লাহর কোনো রিলেশন নাই, কোনো সম্পর্ক নাই, তোমার কাছ থেকে আমি ছিন্ন হয়ে গেলাম, যেহেতু তুমি আমার কথাকে অস্বীকার করে চলছো। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ না? বুঝতে পেরেছেন? একটু হ্যাঁ না বলবেন, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো তেমনি তাহলে আল্লাহর বিধানকে, রাসূলের বিধানকে যদি আমরা মেনি, তাহলে এটা বোঝা গেল যে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, নইলে বাতিল হয়ে যাবে। যেমন বাপ ছেলে যেমন বাপের কথা অস্বীকার করে বাপের মনটা বেজার মনক্ষণ্ণ, তেমনি আল্লাহ বলছেন আমার কথা অস্বীকার করে চললে আমার মন মনক্ষণ্ণ, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ আমাদের প্রতি এই অস্বীকার কথা, মানে যদি আমি বিধানকে অস্বীকার করে চলি আর ধরার মাটিতে আমি আমার বাহুবলের শক্তি দেখিয়ে আমি চলি, তাহলে আপনি বলুন, যেই আল্লাহ বলছেন যে সম্পর্ক ছিন্ন, কিয়ামতের দিন আমাকে আপনাকে লাঞ্ছিত লজ্জিত হয়ে বসবাস করতে হবে। অত সোজা কথা নয়। তাহলে আপনাকে আমি একটা কথা বলবো, কথাটা হলো এই, কয়েকটা আপনাকে আমি নাম বলছি, যেমন হাজরতে আবু বকর, যেমন হাজরতে উমর, যেমন হাজরতে আলী, যেমন হাজরতে উসমান, যেমন আব্দুর রহমান বিন আউফ, এই বিশিষ্ট সাহাবাগণ আরও আছেন। নবীজি বলেছেন যে এরা জান্নাতে যাবে, এরা জান্নাতে যাবে, এরা জান্নাতে যাবে। তো এরা জান্নাতে যাবে নবীর মুখ থেকে প্রমাণ হলো, তারপরও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিধানকে মানার জন্য এরা এতটা সংযত ছিলেন, নিজেকে কন্ট্রোল করে চলতেন, অথচ এরা জান্নাতি ব্যক্তি। তো এখন আমার প্রশ্ন যে এরা জান্নাতি ব্যক্তি হও যদি এইভাবে আল্লাহ রসুল বিধিবিধানকে মানার ব্যাপারে নিজে যদি এইভাবে তারা কি করে সংযতহীন নিজের জীবনটাকে চালাই, তাহলে আমি পাপী গুনাহগার, তাহলে আমাকে কতটা দৃঢ়রূপে আমাকে গতিবেগে মানতে হবে। আমি আপনাকে এই কথাটাই বুঝাতে চাই। জি, যেমন আপনাকে বলি, নবীজি মুখ থেকে বলে দিয়েছেন যে শোনো, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আপনার স্ত্রী উম্মে হাবিবা একটা আড়াল থেকে একটা হাদিস শুনলেন যে যদি 12 রাকাত সুন্নাত দিনে আর রাতে যদি পড়ে দেয়, তাহলে 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত নসিব করবেন, তুমি জান্নাতে যেতে পারবে। তো উম্মে হাবিবা এই কথাটা নবীর মুখ থেকে আড়াল থেকে শুনলেন, আর শোনার পরে উম্মে হাবিবা বলছেন, আল্লাহ রে, যদি দিনে আর রাতে 5 ওয়াক্তের নামাজে যদি 12 রাকাত সুন্নাতকে পড়ে দেওয়া যায়, তাহলে কি হবে? আমি জান্নাত পাবো? তো না, আমি কি করলাম, উম্মে হাবিবা, এক তো আমার স্বামী, নবীর কথা অস্বীকার করা যাবে না, তা আমি এটাকে ঘাড় পেতে মেনে নিলাম, আমি এটা মাথা নিচু করে মেনে নিলাম। এক তো আমার স্বামীতে, এক তো শরীয়তের কথা, আমি আল্লাহর কাছে শপথ করলাম, মাবুদ গো, এই কথাটা শোনার পরে আমার ঈমান মজবুত হলো, সুন্নাতের প্রতি আমার আগ্রহী জাগলো। তো আমি উম্মে হাবিবা যতদিন বাঁচবো কোনোদিন আর এই 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি এই কথাটা আপনাকে কি বুঝাতে চাইছি যে উম্মে হাবিবা জান্নাতি নারী, এটা আল্লাহ রসুলের বিবি, তারপরে এক চান্সেই শোনার পরে কথাটাকে মজবুত করে মেনে নিলেন। তাহলে আপনাকে কতদিন শোনাতে হবে? জুমায় তো খুতবা শুনেন, তখন আপনি বলবেন হ্যাঁ আমি শুনি।
প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে আপনার দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, বিহার, আপনার এতগুলি আপনার জেলাগুলিতে আপনার প্রতিদিন জালসা হয়। তো প্রতিদিন জালসা হয়, এমনকি যেই ভাইয়েরা যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মোবাইল যারা আমরা ব্যবহার করি, আপনি বলেন তো ওই মোবাইলটাকে যারা আমরা ব্যবহার করি, আপনি বলবেন অমুক মাওলানার নাম ওয়াজটা দাও তো, পাড়াম করে আপনি নাম বললেন, আপনার ওয়াজটা ভেসে আসলো। আসে কি আসে না? তা আসে। আপনি তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বক্তব্য শুনেন, ফেসবুকের মাধ্যমে বক্তব্য শুনেন, ইউটিউবের মাধ্যমে বক্তব্য শুনেন, তো শুনেন, তাহলে আপনি আমাকে কথাটার উত্তর দেন, তো মানার ব্যাপারে কেন পিছিয়ে আছেন? এই উম্মাতে মোহাম্মদীর কত একটা দুর্বার পয়েন্ট আপনি জানেন? ধৈর্য সহকারে বসে থাকুন, আপনাকে তো আমি বাজে কথা শোনাতে আসেনি। কি কথা? আল্লাহ পাকের রাসূল যতগুলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আম্বিয়া একরামকে পাঠিয়েছিলেন, তার ভিতরে হযরত নূহ আলাইহিস সালাম, ইনাকে দ্বিতীয় আদম বলা হয়। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের জুবানে এমন মিষ্টতা দান করেছিলেন যে নূহ আলাইহিস সালাম যখন তিনি কথা বের করতেন, দ্বীনের দাওয়াত দিতেন, তখন কোরআনের ভাষাই পাওয়া যায়। তার কওমেরা কি করতো জানেন? তারা নিজের আঙ্গুল দিয়ে আপনার ওই কানে ভরে দিত। তারা কি করতো জানেন? নিজের চাদর দিয়ে, মফলার দিয়ে তারা কানে ব্যাড় দিয়ে দিত। বলছে কেন? বলছে আল্লাহ এই নূহ আলাইহিস সালামকে এমন মিষ্টতা দান করেছেন যে ওর কথা শুনতে গেলে তার দলে যেতে হবে, তো আমরা যেখানে মানবো না তো শুনবো না। কথা বুঝতে পেরেছেন? তা এই উম্মাতে মোহাম্মদী কি করে? চল আজকে মাওলানা অমুক সাহেব এসেছে, জালসা শুনে আসি। খুব তো সুরটান দিয়ে বক্তব্য দিচ্ছে, ভালো ভালো মাওলানা এসেছে, শাইখুল হাদিস এসেছে, সুরানি বক্তা এসেছি, বিহার ঝাড়খণ্ড থেকে চতুর্বেদী এসেছে, শুনে যাই। তা শোনার জন্য তা আপনি ছুটে এসেছেন এলাকার মানুষ, তা মানার ব্যাপারে পিছিয়ে কেন? তা ওদের উল্টোটা হচ্ছে, ওরা শুনবে না, মানবে না তো শুনবে না, আর আমরা শুনছি কিন্তু আমাদের মানার ব্যাপারে পিছিয়ে যাচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? এখানে না বলেন তো? ঠিক। তাহলে আমি আপনাকে বলছি যে এই উম্মাতে মোহাম্মদের জ্ঞানটা কখন আসবে? তো এই জন্য আপনাকে বললাম একটু আমাকে সময় দিন কথা বুঝাবার জন্য। আমি এই জন্য আয়াতটা পড়েছি যে কথাটা কান খুলে শুনবেন। সাহাবীরা জান্নাতি হতে গেল, এরা মানার ব্যাপারে এতটাই মজবুত ছিলেন এবং আল্লাহকে কাছে করেছেন এবং আল্লাহর সাথে সম্পর্ক ভালোবাসাটা সদা সর্বদা তাদের ছিল। আল্লাহ বলছেন তোমরা হলে আমার খাস বান্দা, খাঁটি বান্দা। জি, একটা কথা আপনাকে বলি, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জবাব দিলেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে যারা মেনে দেয়, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদার করে, ইতাআত করে, আল্লাহ জবাব দিলেন ইদখিলুহু জান্নাহ, তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এবং তার তলদেশে নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। কিন্তু আল্লাহ জবাব দিলেন যে যদি তারা এই চকসুক দেবপুরের মাদ্রাসার জালসা শোনার পর তারা কি করলো, তারা সারা রাত 12টা 1টা পর্যন্ত জালসা শুনলো, নিজের বিবিটাকে নিয়ে আরাম করে লেহাপের তলে তারা ঢুকে গেল, কিন্তু এইদিকে ফজরের আজান হয়, হাইয়া আসা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠে যাও মানুষেরা, আর লেহাপের তলে থাকিও না, আল্লাহর ডাক হয়েছে, আল্লাহর ডাকে সাড়া দাও। যে মানুষটা আপনি বলেন তো 12টা 1টা পর্যন্ত জালসা শোনার পরে লেহাবটাকে না ছেড়ে আপনার 7টার সময়তে সূর্য উদিত হয়ে যাওয়ার পরে তার ঘুম ভাঙলো কিংবা নিজে সে আপনার ওই অবস্থায় উঠলো, তাহলে আপনি বলেন তো আপনি এই জায়গাটাতে 12টা 1টা পর্যন্ত জালসা শোনার পরে যে মানুষটা ফজরের নামাজটাকে ছেড়ে দেয়, তাহলে আপনি বলেন তো মানার ব্যাপারে এগিয়ে আছেন না আপনি পিছিয়ে আছেন? আর একটা মানুষ শোনার পরে যদি ফজরের নামাজটাকে ছেড়ে দেয়, তাহলে কোনোদিন ওই মানুষটার আল্লাহর সাথে সম্পর্ক হতে পারে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আল্লাহ বলছেন যে যদি মানো, যদি আল্লাহ রসুলের আনুগত্য করো, ইদখুলু জান্নাহ,
তোমরা আল্লাহর জান্নাতে যাবে। আর যদি কি করো, শুনলে শোনার পরে ওমাইয়াতা আল্লাহ, মুখটাকে ফিরিয়ে নিলে। কেমন ফিরিয়ে নেওয়া? 12টা 1টা পর্যন্ত জালসা শোনার পরে ফজরের নামাজে আপনার কি করলেন, আপনি মসজিদে গায়ের হাজিরি, আপনি হাজিরি দিতে পারলেন না, তাহলে আপনাকে এখন কি বলবো যে আপনি মুখটাকে ফিরালেন না? ওমাইয়াতা আল্লাহ, যে ব্যক্তিরা মুখটাকে ফিরিয়ে নাই, তা আল্লাহ জবাব দিলেন ইউআযিবুহু আযাবান আলিমা, ওই ব্যক্তিদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ ওই শাস্তিতে তোমাদেরকে গ্রেফতার করবেন যদি অস্বীকার করে চলি। তা আমি আপনাকে কি বললাম যে এই সাহাবারা এবং সাহাবীরা জান্নাতি, তারপরও আপনি বলেন যে কতটা এরা সংযত হয়ে চলেছেন। জি, একটু আমাকে সময় দিন। কি বলছি, যখন দেখেন মানার ব্যাপারে তারা কতটা কঠিন ছিলেন আর আমরা কেন পিছিয়ে, এটা আমি বুঝাতে চাইছি আজকের বিষয়ে। যখন আল্লাহ পাকের রাসূল তিনি দুনিয়া থেকে বিদায় হলেন, কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় হলেন, তো এই আনসার এবং মুহাজিরের মধ্যে একটা বিশাল তর্ক শুরু হয়ে গেল। তর্কটা কি নিয়ে? আনসাররা কি বলছেন, নবীজি মারা গিয়েছেন, তো নবীজিকে মাটি দেওয়া হবে মদিনায় এক। আর মুহাজিরেরা তর্ক করলেন যে আল্লাহ পাকের রাসূলকে এখান থেকে মক্কাতে নিয়ে যাব আর ওখানে গিয়ে নবীজিকে দাফন করব। কেন না, তো নবীজি জন্মভূমি হলো মক্কায়, এখানে আর থাকতে দেব না। নবীজির ডেড বডিকে নিয়ে আমরা খাটলাতে করে আমরা এখান থেকে নবীজিকে নিয়ে মক্কাতে আমরা মাটি দিব। আনসাররা বলছেন এটা কোসমিনকালে হতে দেব না। মুহাজির বলছেন আমরা মদিনাতে মাটি দিব না, এটা কোনো দিন হতে পারে না। নবীজি আমার ঠিক বাকি গোর স্থান থেকে আসার পরে একটা গোলাম নবীজির সাথে ছিলেন, আর ওই অবস্থাতে তিনি যেন ওখান থেকেই বাকি গোর স্থান থেকে আসার পরে আল্লাহ পাকের রাসূলের যেন তিনি এতটাই জর্জরিত হয়েছেন, তো আয়েশার কামরাতে প্রবেশ করলেন। তো নবীজি থরথর করে কাঁপছেন, তখন বলছেন আয়েশারে আমার এত জ্বর এসেছে, মনে হয় আমি আর বাঁচব না। কেননা কোনো আপনার ছেলেকে যদি জ্বর হয়, শরীরটা যদি আপনার কোনো রকম হয়, ডাক্তার পরামর্শ দিল একটা গামছা নাও, একটা চাদর নাও, আর ওই গামছা আর চাদর নিয়ে ওই বাচ্চাটার গা মুছ করে দাও। তেমনি নবীজি এত জর্জরিত হলেন, আল্লাহ পাকের রাসূল তিনি আয়েশার কামরাতে শুয়ে পড়লেন। আর নবীজি ওই আয়েশা বলছেন যে নবীজি যখন শুয়ে পড়লেন তো আমার বক্ষ দেশটাতে তিনি মাথা রাখলেন, আর মাথা রেখে আল্লাহ পাকের রাসূল তিনি ওই জায়গাতে শুয়ে আছেন। তো আমাকে কয়েকটা নবীজি আমাকে কথা বললেন, খুব কান খুলে শুনবেন দাদারা আমার, মানার ব্যাপারে কতটা কঠিন। তারপরে যেইভাবে হোক না কেন আল্লাহ পাক রাসূল তার একদিন দুই দিন আগে নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন। আল্লাহ পাকের রাসূল মসজিদে নববীতে প্রবেশ করলেন, সময়টা ছিল মাগরিবের সময়, আর ওই সময় নবীজি ইমামতি করলেন। আর আল্লাহ পাকের রাসূল অসুস্থ থাকা সত্ত্বেও তিনি সূরা মুরসালাতকে পাঠ করেছেন। এই সূরাটাতে 50টা আয়াত আছে, 77 নম্বর সূরা। নবীজি আমার ওই অসুস্থ থাকা সত্ত্বেও তিনি কি করলেন, 50টা আয়াত, প্রথম রেখাতে 25, তারপরে 25, 50টা আয়াতকে পাঠ করলেন, সালাম ফিরলেন। মাগরিবের নামাজ পড়ার পরে আয়েশার কামরাতে গেলেন। যাই হোক না কেন ঠিক সময়ে নবীজি আমার মৃত্যুবরণ করছেন। ইতিহাস যা প্রমাণ করে আল্লাহ পাকের রাসূল 13 থেকে 14 দিন অসুখ থাকার পর নবীজি আমার দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এর বাবা জানেরা, ভাই জানেরা, কান খুলে শুনবেন তো। ঠিক এবার নবীজি যে ওই আল্লাহ পাকের রাসূলের যে আপনার মাথাটা, নবীজির মাথাটা আয়েশার বক্ষ দেশটাতে ছিল, আর ওই অবস্থাতে নবীজি আমার মারা গিয়েছেন। আয়েশা বলছেন আমি কত ভাগ্যবান যে নবীজির আরও বিবিরা আছেন, তো হাফসা আছেন, জাইনাব বিনতে জাহাজ আছেন, উম্মে হাবিবা আছেন, আরও বিবিরা আছেন, তাদের বক্ষ দেশে মাথা না রেখে আমার কামরাতে নবীজি আমার এই আপনার এই বক্ষ দেশটাতে মাথা রেখে আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। ওইদিকে আবু বকর খবর পেলেন যে আমার জামাই জনাবি মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আবু বকর আসলেন, আসার পরে দেখছেন আমার বেটি পার্শ্বে বসে আছেন, আর নবীজি ওই নবীজি যে মরে গিয়েছেন, নবীজি ডেড বডি হয়ে গিয়েছেন। আল্লাহ পাকের রাসূলকে 3টি ইয়ামানি সাদা চাদর দিয়ে ঢাকানো আছে, আর ওই মতো অবস্থাতে আয়েশার চোখ দিয়ে আপনার পানি আসে। নবীজির বিবি আয়েশা বলছেন যে আমার একটা কথা নবীজির মরার পরে পরে মনে আসলো। কোনটা কথা? যে আমাকে আমার স্বামী আমার পালার দিন বলতেন, ও আমার বিবি তুমি কান খুলে শোনো, তোমার বিপদ হোক কিংবা পরের বিপদ হোক, অন্যের বিপদ হতে গেলেও যখন তুমি কাঁদবে তো চোখ দিয়ে পানি ঝরবে, কিন্তু তোমার গলার আওয়াজটা উঁচু যেন না হয়, তোমার আওয়াজটা যেন প্রতিবেশীর লোক শুনতে না পায়। তুমি কাঁদবে তো চোখ দিয়ে পানি ঝরবে, কিন্তু তোমার আওয়াজটা যেন কেউ বুঝতে না পারে। বলেন সুবহানাল্লাহ। এটা আয়েশা বলছেন যে নবীজি যা আছেন ইতিহাস যা প্রমাণ করে, তা আমি আয়েশা ওখানে আছি আর এইভাবে যে কাঁদছেন, এইভাবে যে কাঁদছেন, মানে আমি কাঁদছি, তো আমার ওই কথা নবীর কথাটা আমার পালার দিন আল্লাহ পাকের রাসূল আমাকে এই কথাটা বলেছিলেন, তো ওই মরার পরে আমার এই কথা স্মরণ এলো। তাহলে আপনি বলেন তো আয়েশা একবার ওই কথাটাকে শোনার পরে মানলেন কি মানলেন না? হ্যাঁ না বলুন, বলুন হ্যাঁ না বলুন, মেনেছেন? তা আপনার বিবিকে আপনি বলেন তো দেখি যে রহিমার মা আজকে জালসা শুনতে যেতে হবে না। হ্যাঁ, বৎসরে যদি 2 দিন জালসা তো যাবো না, তো ফের তুমি কেমন তোমাকে যেতে দেবো না, বলবে কি বলবে না? তাহলে আপনি বলুন মানার ব্যাপারে পিছিয়ে না এগিয়ে? পিছিয়ে। হ্যাঁ, তো আপনাকে আমি যে কথা বলতে চাইছি, আবু বকর আসলেন, দেখছেন যে নবীজি ডেড বডি হয়ে পড়ে আছেন, 3টি ইয়ামানি সাদা চাদর দিয়ে আল্লাহ পাক রাসূলকে আবৃত করা আছে। আবু বকর জানতে পারলেন নাই নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ইতিহাস প্রমাণ করে আবু বকর কি করলেন, নবীজির ওই চাদরটাকে মুখ থেকে সরালেন, আর মুখ থেকে সরার পরে ইতিহাস প্রমাণ করে আবু বকর কি করলেন, ডান গালে নবীজির একটা বুসা দিলেন, একটা চুমা দিলেন। ওইদিকে আনসার আর মুহাজির নবীজির লাশটাকে নিয়ে ঝগড়া করছেন, নবীজিকে আমরা মদিনাতে মাটি দিব, আনসাররা বলেন, আর মক্কার লোকেরা মুহাজিররা বলেন যে আমরা এখান থেকে নিয়ে গিয়ে আল্লাহ পাকের রাসূলকে আমরা মক্কাতে মাটি দিব, কোনো দিন আমরা এটা মেনে নিতে পারবো না। আবু বকর আসলেন, আসার পরে বলছেন আচ্ছা শোনো তো, তোমরা যেটা নিয়ে বিবাদ করো, ঝগড়া করো, ঝামেলা করো, আমাকে একটা কথা বলতে দাও। যদি এই কথাটা নিয়ে যদি তোমরা আমার কথাটা শুনো তাহলে আমি বলবো, আর যদি না শুনো তো আমি এই কথা বলতে যাব না। আবু বকর নীরব হলেন, আবু বকর নীরব থাকতে বললেন, আনসারেরাও চুপ হলেন, মুহাজিরেরাও চুপ হলেন। তারা একে অপরে বলা বলি করলো, ইনি একজন মানুষ যে তিনি চরম সত্যবাদী, মহা সত্যবাদী, তাকে সিদ্দিক বলা হয়েছে, কাজেই এই ব্যক্তিটার কথা শোনা যাক। তখন এবার আবু বকর বলছেন শোনো, তোমরা ঝগড়া করো, নবীজির লাশটাকে নিয়ে যেতে হবে মক্কায়, তোমরা ঝামেলা করো, নবীজির লাশটাকে মদিনায় রাখতে হবে। শোনো, আমি আল্লাহ রসুলের মুখ থেকে বলতে শুনেছি, নবীজি যখন তিনি নবীজির সাথে আমি থাকতাম, নবীজির সাথে আমি উঠতাম বসতাম, নবীজির আপদে বিপদে আমি আবু বকর ছিলাম। শুনো হে আল্লাহ পাকের রাসূল, যেই দিন মাগরিবের সময় 2 জন সাহাবীর কাঁধে ভর করে আল্লাহ পাকের রাসূল মসজিদ নববীতে গিয়েছিলেন, তার আগে আমাকে আবু বকরকে নবীজিকে আর নবীজি আমাকে বলেছেন, আবু বকর রে শুনো, এই লাশটাকে নিয়ে মক্কা মদিনার মাটিতে বিশাল একটা তোলপাড় হবে। আবু বকর তুমি একটা চরম সত্যবাদী, তুমি একজন সত্যবাদী মানুষ, তোমাকে মক্কা নগরী, তোমাকে মদিনার কান্ট্রির মানুষেরা, বিশ্বের মানুষেরা জানে আবু বকর একজন সিদ্দিক ব্যক্তি। পৃথিবীর মানবরে একটু কান খুলে শুনবেন তো। তখন এবার নবীজি বলেছেন, আর ওই কথাটাই আবু বকর মানুষের সামনে অর্থাৎ আনসার মুহাজিরের সামনে ব্যক্ত করছেন, শুনো এটা নিয়ে ঝামেলা করিও না, বিবাদ করিও না। কেন? ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা কুবিদা নাবিউন ইল্লা দুফানা হাইসু মা ইকবাজু। আবু বকর বলছেন আমি নিজে নবীর মুখ থেকে বলতে শুনেছি, নবীরা যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই কবরস্থ করা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমাকে উত্তরটা দিবেন চকসুদ্দপুরের মানুষ,
এই কথাটা আবু বকর একবার বলাতে আনসার আর মুহাজির বলছে, রে নবীর কথা যদি এখন অস্বীকার করি সবাইকে লাল ঘরে যেতে হবে। তখন আনসার আর মুহাজিরেরা এক বাক্যে হাতে হাত মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, সিনাতে সিনায় মিলিয়ে একে অপরে তারা ভালোবাসা বন্ধুত্ব গড়ে উঠলো। তাদের ভালোবাসাটা জন্মে গেল, দ্বিগুণ মহব্বত বেড়ে গেল। বলছে না, নবীর কথা অস্বীকার করা যাবে না। আর ইনি একজন হচ্ছে কি চরম সত্যবাদী মানুষ, তা আমি এই কথাটার অস্বীকার আমরা করব না। এক বাক্য সবাই মেনে নিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাকে বলছি যে যদি এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধানকে আমরা যদি মানি, তাহলে আপনি বলেন আল্লাহর সাথে আমাদের ভালোবাসা বাড়বে না কমবে? বলেন না জি ভাই, বাড়বে। তাহলে আমি পিছিয়ে কেন আছি? আমি পিছিয়ে কেন আছি? এটা ঈমানের দুর্বল। আপনি কখন মানবেন? আপনি মানবেন কখন? মাথায় উঠবে কখন? আপনি বলুন। এখন শরীরটা তাজা আছে, রক্ত আমার গরম আছে, গায়ে আমার ভোল্টেজ আছে, আমি কাউকে পারোয়া করি না, আমি মানুষকে যাহা তাহা বলে দিই। তো আপনি বলছেন যে এখন আমার গায়ে গরম আছে, আমি কাউকে পারোয়া করি না, এখন ফের মানার ব্যাপারে কিসের? হ্যাঁ, বুঝবেন কখন? আপনাকে একটা কথা বলছি, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিকে নামটা জানা আছে কাউরে? মুকেশ আম্বানি। কে ব্যক্তিটা? মুকেশ আম্বানি। তার বিবিকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছে, আপনি জানেন? 40 লক্ষ টাকা মোবাইলটার দাম। কত বললাম? তার পিছন দিকে সোনা আর চাঁদি লাগা আছে। তো মুকেশ আম্বানির ছেলে বলছে যে বাবার করোড়পতি হতে গেল আমার মনটাতে শান্তি নেই। তার ছেলে বলছে কেন? বলছে মায়ের মোবাইলের দিকে লক্ষ্য করছি, সোনা আর চাঁদি পিছনে লাগা আছে। আপনি গুগল আর ফেসবুক সার্চ করবেন, আপনি দেখতে পাবেন। তো বলছে বাবার মায়ের অ্যান্ড্রয়েড মোবাইল যেটার দাম 40 লক্ষ টাকা, আমি সেই দিকে লক্ষ্য করে দেখছি, তাও আমার মনে শান্তি নাই। যখন আমি বাইরে থেকে 4 চাকাতে করে যখন বাড়ি প্রবেশ করি, ট্যুরে যাই, আবার বাড়ি প্রবেশ করি, যেই বাড়িতেই নজর দিই, যেই ঘরে ঢুকাই, শুধু হীরা আর চাঁদির মতো চকমক চকমক করে জ্বলছে। আমি মুকেশ আম্বানির ছেলে, তারপর আমার শান্তি নেই। বলছে কেন শান্তি নেই? তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, কি মান বাতা আমিনান ফি সিরবিহি মুআফান ফি বাদানিহি ইনদাহু কুত ইয়াউমিহি ফাকা আন্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজাফিরাহা। রাসূল বলছেন, এর দুনিয়ার মানুষেরা যে ব্যক্তিটা নিজের ঘরে নিরাপদে ঘুমোতে পারে, এক মুআফান ফি বাদানিহি, এবং তার শরীরটা 24 ঘন্টায় সুস্থ থাকে, না অসুখ আছে, না কোনো বিপদ আছে, না কোনো অসুবিধা আছে, শরীরটা 24 ঘন্টায় সুস্থ থাকে, মুআফান ফি বাদানিহি। তারপরে নবীজি বলছেন ইনদাহু কুত ইয়াউমিহি, এবং তার বাড়িতে একদিনের খোরাক আছে। কটা কথা পেলেন হাদিসটাতে? 3টা। আবার তর্জমা করি, নবীজি বলছেন যেই ব্যক্তি নিজের গৃহে বাড়িতে নিরাপদে ঘুমাতে পারে, এক, যেই ব্যক্তির শরীরটা 24 ঘন্টায় সুস্থ থাকে, 2, এবং তার বাড়িতে একদিনের খোরাক থাকে, 3। নবীজি বলছেন এই ব্যক্তিটাকে পুরো দুনিয়ার আরাম আয়েশ বড় একটা নিয়ামত দান করা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে বলবো, চকসুদ্দপুরের মানুষ, আপনার একদিনের খোরাক আছে, আপনি বলবেন না আল্লাহ অঢেল পরিমাণে মাল দিয়েছে। আপনার কুঁড়া ঘর আছে, আপনি বলবেন না আমার দোতলা বাড়ি, আমার ছেলের এত তালা বাড়ি, আমার ছেলের এত জমি জায়গা, আমি আমার একদিনের খোরাক নেই, আমার বাড়িতে প্রতিদিন 10টা 20টা করে মানুষ যদি খেয়ে যায় তা আমার অসুবিধা নাই, শরীর খুব তাজা আছে মৌলানা, তো চলেন নামাজে চলেন। কেছে ওইটা কেন বলছেন? পুষ মাস যে চলে এলো। তাহলে আপনি মানলেন? কই মানলেন? তো মুকেশ আম্বানির ছেলের কথাটা যেটা আমি বলতে চাইলাম হাদিসটাকে কেন্দ্র করে, উনি বলছেন তারপর আমার শান্তি নেই। এই জন্য বলছে আমি আমার শরীরটাকে নিয়ে আমি কোথায় গেলাম, ভারতের যতগুলি ডাক্তারেরা আছে আমার শরীরটাকে চেক আপ করা হলো। ইংল্যান্ড গেলাম, মালয়েশিয়া গেলাম, হাইল্যান্ড গেলাম, থাইল্যান্ড গেলাম, নিউজিল্যান্ড গেলাম, পাকিস্তান গেলাম, যতগুলি দাস আছে বড় বড় ডাক্তারদের কাছে আমার অল বডিকে চেক আপ করা হলো। তো বাবার টাকা নিয়ে কি করব? আমার ঈশ্বর, আমার ভগবান আমাকে কি এমন অসুখ দিয়েছে যে অসুখটা ধরা পড়ে না। কাজে আমি টেনশনে আছি যে বাবার টাকার দিকে আমার নজর যায় না, যাই যে মানুষটার শরীরটার সুখ নাই, শান্তি নাই, বাবার টাকা নিয়ে কি করব? তার জন্য বাবা করোড়পতি হতে গেলেও আমার মনে শান্তি নাই। আপনি কথা বলুন।
তাহলে আপনার এখন শরীর সুস্থ আছে, কখন আপনি মানবেন? ভাইজান, মাথায় কথাগুলি উঠান। আপনাকে বলছি আপনি মানবেন কখন? এখানে যতজন লোক বসে আছেন একটা কথা শুনবেন। একটা লোক মালদার কথা বলছি, এটা উন্নতি কল্পে জালসা, একটা লোক স্টেজে 80,000 টাকা নিয়েছে। কত বলবেন? একটা জব দেন তো আমাকে সবাই। কথা বলেন না যে ভাইরা, কথা বলেন না যে? আপনারা দুঃখ পাচ্ছেন নাকি আমার কথাতে? বলছি বিরক্ত লাগছে নাকি? তো একটু জোরে বলেন যে কত টাকা নিয়েছিল লোকটা। হ্যাঁ, একটু কথা বলবেন। 80,000। আমাকে বলছে মালান আপনি গুনেলেন তো? আমি বলছি আমি গুনতে পারবো না। 80,000 টাকায় এত স্টেজে গোনা সম্ভব নাকি? তো 80,000 টাকা ওই বাচ্চারা নিয়ে এসে তখন আমি কি করেছি, টেবিলে রেখে দিয়েছি। সবাই আমাকে দর্শকরা ইশারা দিচ্ছে যে মাওলানা আপনি ওনাকে ধরেন। কেন? আল্লাহ ওনাকে এত মাল দিয়েছে, এত মাল দিয়েছে। বলছি কেমন মাল দিয়েছে? 2খানা ট্র্যাক্টর আছে, জেসিপি আছে, বোলেরো আছে, দোতলা বাড়ি, 40-45 বিঘা জমি, 4টা ছেলে, তো 4 জনের জন্য বাইক দিয়েছে। আপনি আমাকে জবাব দেন, এই লোকটার কিছু অভাব আছে? যে ভাই কিছুই অভাব নেই। তখন আমি কিন্তু কিছুটা দূর চলে গিয়েছে, তখন ঘুরিয়ে রাখছি যে ভাই আপনি শুনেন। আসার পরে আমি বলছি যে আপনি তো 80,000 টাকা দিলেন, তো আপনি আর 20,000 টাকা দিয়ে দেন, 1 লক্ষ করে দেন তো। তখন বলছেন যান, আমি আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিলাম। কেন? একবার বলা মাত্র লোকটা আর 20,000 টাকা দিয়ে কত হলো? 1 লক্ষ টাকা হলো। আমার দিকে খেয়াল করবেন কিন্তু, জি, তাহলে আমি জানবো যে আমার দিকে আপনারা চেয়ে আছেন। তখন 1 লক্ষ টাকা টোটাল হলো। একবার বলা মাত্র লোকটা দাম দিয়ে দিল, চলে গেল। চলে যাওয়ার পরে কিছুটা দূর গেছে, তখন আবার ঘুরিয়ে ডাকছি। ওকে বলছি যে ভাই শুনেন। তখন বলছে যে আর পা বাড়াই না, যে মুলিশ আর কিছু আমার কাছে নেবে। আমি বলছি আর নেব না, আপনি আসেন তো। তারপরও আসে না। আমি বলছি আপনি আসেন না, আসেন তো, দরকার আছে আপনার সাথে। কিন্তু দেখ তার বেচারা কথাটাকে না উড্রোল করে ও বেচারা কিন্তু 1 পা 2 পা করে আসলো। আসার পরে আমি বলছি আপনার সাথে আমার সালামটা বাকি আছে, আপনি হাতটা বাড়ান। হাত বাড়ালো বলে বলছি আল্লাহ আপনাকে এত ধন দিয়েছে যে আপনি 80,000 টাকা নিজে দিলেন, আবার 20,000 টাকা চাইলাম সেটাও আপনি দিলেন। তো 1 লক্ষ টাকা 80,000 ইচ্ছা দিয়েছেন, আর 20,000 টাকা দাবি করেছি সেটাও আপনি দিয়েছেন। তো আপনার দানটা দেখে আর শুনে মনটা খুশি হয়ে গেল। তো এই জন্য আপনাকে ডাকছি যে সত্যি আপনি খুব উদারতা মনের মানুষ, খুব আপনি যেন উদারতা মনের মানুষ, খুব আপনি এক দিলখুশ মানুষ। তো আপনার দানটা দেখে আমার অন্তরটা জুড়িয়ে গেল। তো এই জন্য আল্লাহ আপনাকে যেমন ধন দিয়েছে, তেমন তার সাথে সাথে আপনাকে মাল দিয়েছে। এই জন্য খুব মনটা খুশি হয়ে ডাকলাম। তো ওকে বলছি যে আপনি কি নামাজ রোজা করেন? তখন ও হাঁকে পাল্টা জবাব দিয়েছে, মৌলভী সাহেব তুমি আরও 20,000 নিলাও, কিন্তু হাঁকে ওদিকে চাপ দিও না। কি শুনতে পেলেন? এবার আপনি আমাকে জবাবটা দেন তো। দক্ষিণ দিনাজপুরের মানুষ, এই লোকটা মানার ব্যাপারে পিছিয়ে আছেন, এগিয়ে আছে? পিছিয়ে আছে। উর্দু কবি বলেন কুছ নেক কাম কর যা দুনিয়া মে নাম কর যা কুছ তো नहीं रहेगा रह जाएगी कहानी ए है मिट्टी का पुतला जिस्म है तेरी फानी। কি বললেন? कुछ नेक काम कर जा दुनिया में नाम कर जा कुछ तो नहीं रहेगा रह जाएगी कहानी ए है मिट्टी का पुतला जिस्म है तेरी फानी। যাও কবরে যাও, তো নেকি করে যাও, কিছুই থাকবে না, তোমার ভালো আর মন্দর কাহিনীটা থাকবে। এটা মিট্টি, এই পুতলা মিট্টি। দেখো তোমার এই জিসিম চলে যাবে মাটিতে, সব মিশে যাবে। যাও তো নেকি করে যাও, ভালো কাজ করে যাও। মানুষের সামনে ভালো আর মন্দ এটাই ইতিহাস থাকবে। তো যাও তো ভালো কাজ করে যাও। তা আপনার কি দিয়ে বুঝাবো কখন এই উম্মতে মুহাম্মদের জ্ঞানটা আসবে? কখন আপনার জ্ঞানটা আসবে? আপনার মগজে উঠান, কথাগুলোকে উঠিয়ে আপনি বাড়ি নিয়ে যান। এটাই আপনাকে আমি বুঝাতে চাইছি। জি, একটা আপনাকে নজির দিই। মুআয বিন জাবাল আল্লাহ রসুলের পার্শ্বে ছিলেন, আর নবীজি যখন মুআয বিন জাবালকে ওই ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন, তখন কিন্তু আল্লাহ রসুল পাঠাচ্ছেন তার আগে একটা কথা নবীজি বলছেন, মুআয কান খুলে শোনো, যখন তুমি এই রাস্তাটা দিয়ে অতিক্রম করবে তখন তুমি জেনে রাখো আনতা মুররা বে মসজিদি ওয়া কবরি, যখন এই রাস্তাটা দিয়ে অতিক্রম করবে অর্থাৎ মসজিদের পাশে দিয়ে যখন তুমি গমন করবে যাবে, তখন তুমি কান খুলে শোনো, তখন তুমি ওই ইয়ামান থেকে ফিরে আসার পরে নবীজিকে আর তুমি দেখতে পাবে না রে, নবীজিকে দেখতে পাবে না। অর্থাৎ তোমাকে কান খুলে বলি, তুমি আমার দিকে নজর দাও, যখন তুমি আসবে তখন এই
মসজিদ দিয়ে অতিক্রম করবে, তখন তুমি কি করবে? নবীর কবর জিয়ারত করতে আসবে, অর্থাৎ জীবিত রাসূলকে আর দেখতে পাবে না। মুআয বিন জাবাল একটা বাচ্চা ছেলে যেমন দুধের মতো কান্না করে, একটা বাচ্চা ছেলে যেমন ডুকরে ডুকরে কান্না করে, কিসের জন্য কান্না করে? মা কাজীরত আছে, বাচ্চা জুল্লুতে ঘুমিয়ে আছে, বাচ্চা যেমনই তা মা উঠালো নিজের স্তনে লাগালো, বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে গেল। তেমনি মুআয বিন জাবাল একটা বাচ্চা ছেলে যেইভাবে কান্না করে সেইভাবে ওই মুআয বিন জাবাল ডুকরে ডুকরে কান্না আরম্ভ করে দিলেন। তখন আল্লাহ পাক রাসূল বলছেন, লা তাবকি ইয়া মুআয, মুআয রে খবরদার এইভাবে কান্না করিও না, এই চিৎকার করে কান্না করো এটা শরীয়ত সাপোর্ট করেনি, এই আওয়াজ দিয়ে কান্না করো এটা শরীয়ত সাপোর্ট করেনি। ইন্নাল বুকা আমিনাশ শয়তান, হু হু করে চিৎকার করে কান্নাটা শয়তানের পক্ষ থেকে আসে। মুআয বিন জাবাল বলছেন, নবীজি যখন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ওসিয়তটা করলেন তখন আমার মগজে এই কথাটা ঢুকে গেল। তখন আমি কি করলাম? আমি যখনই এই কথাটাকে মগজে উঠে নিলাম, এই কান্নাটা শরীয়ত সাপোর্ট করেনি, আর শরীয়ত যেটাকে সাপোর্ট করেনি একটা মানুষ যদি সাপোর্ট করে দেয় তাহলে জেনে নিতে হবে কিয়ামতের দিন তাকে জবাব দেয় দিতে হবে। তা আমি মুআয বিন জাবাল নবীর কথা মতো আমি সাইলেন্স হয়ে গেলাম, চোখ দিয়ে পানি ঝরাই কিন্তু আমি আওয়াজ করে কান্না করি না। একবার যদি বলুন সুবহানাল্লাহ। এই লোকগুলা জান্নাতি না জান্নাতি নয়? হ্যাঁ না বলুন জান্নাতি। এক চান্স এই কথাগুলিকে মেনে নিচ্ছে, আপনি কখন বুঝবেন? এই চকসুদ্ধপুরের মানুষ, আপনি কখন বুঝবেন বলেন? জি, আজ আছি কাল দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি কি শুনবেন? আপনাকে বাজে কথা আমি শুনিয়ে রংরাজ করে চলে যাব, এটা তো আমি চাইছি না। কথা বলছি কোরআন আর হাদিসের কথা শুনুন, দিয়ে মগজে আপনি উঠান। মা বোন আপনারা চলে যাবেন না, বাবজি এটা একটু লেন, একটু লেন, তো চলে যাবেন না। একটা কথা আপনাকে বলছি, খুব ধৈর্য সহকারে শুনবেন। উমর বিন খাত্তাব, তো উমরের বাপ হচ্ছে খাত্তাব, এত একটা কড়া মিজাজের মানুষ ছিলেন উমর বিন খাত্তাব। তো উমর বলছেন যে আমার বাপ আমাকে কাজের আদেশ করে, তো আমাকে বাপ আমার কাজের আদেশ করতে গেলেও আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই। কথাটা বুঝবেন ভালো করে, এত আমি কাজ করতে ক্লান্ত হয়ে যাই, বাবাকে বলি যে আব্বা একটুখানি লাঞ্চের সময়টা দাও, 10 মিনিট রেস্ট নিই তারপরে কাজে মগ্ন। না, তুমি কাজ চালিয়ে যাও। এটা কখন? উমরের ইসলাম গ্রহণ করার আগের কথা আপনাকে বলছি ভাই, কথাগুলো আমাকে বলতে দিন। উমরের ইসলাম গ্রহণ করার আগের কথা বলছি। তো উমর বলছেন, দেখছি সঙ্গী সাথীরা মাটির কাদাকে সুন্দর করে বানিয়ে কাদাকে ফ্যাট করে তারা পুতুল বানাচ্ছে, আর পুতুল বানিয়ে আমিও আমার কাদা নিয়ে সুন্দর করে ওই মূর্তিগুলোকে বানালাম। এটা ইসলাম গ্রহণের আগের কথা বলছি। বানিয়ে তারাও সাজদা করে, আমিও আমার সাজদা করি, তারাও প্রণাম করে, আমিও আমার প্রণাম করি। আমার বাপ মূর্তি পূজক, আমার বাপও দেখছি ওই কাজ করে। আরে যেই আমি আমার খোদাকে বলে মানলাম বা মানছি, তাকে হাত জোড় করে প্রণাম করছি। তো উমর বলছেন যে দেখছি যে সঙ্গী সাথীরা 10 মিনিট আগে যাকে সুন্দর করে জুত করে বানালাম, আবার আছাড় দিয়ে দিয়ে সব মূর্তিগুলোকে ভেঙে ফেলে দিচ্ছে। তো উমর আমি কি করলাম? আমিও আছাড় দিয়ে যেটাকে বানালাম আমি ফেলে দিলাম। উমর বলছেন, এটা কোন ধর্ম রে বাবা? যাকে প্রণাম করছে আবার তাকে ভেঙে চুরমাচাল করে দিতে হচ্ছে। আপনি আমার কথাটার দিকে খেয়াল করবেন। আসলে আমরা আলেম সমাজের একটা বক্তব্য রাখি যে উমরের বোন আর ভগনপত কোরআন তেলাওয়াত করছে, আর উমর ওই কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেল। কিন্তু আসলে এই কথাটা নয়। কোনটা কথা বলেন তো? নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাব্বির রাজুলাইন ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহাল বিন হিসাম। নবীজি দুইটা ব্যক্তির জন্য দোয়া করেছেন, একটার নাম হলো উমর আর আরেকটার নাম হলো আবু জাহাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ গো তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, তোমার কাছে দরখাস্ত জানাই, যাকে তোমাকে ভালো লাগবে একটাকে তুমি ফিরিয়ে দাও। এরা কোরআনের বিরোধিতা করে, এরা নবীর বিরোধিতা করে, এরা দ্বীনের বিরোধিতা করে, এরা ইসলামের বিরোধিতা করে। কাজেই আল্লাহ যেটা তোমাকে ভালো লাগবে একটাকে তুমি ফিরিয়ে দাও, একটাকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা হযরত উমরকে তিনি পছন্দ করেছিলেন, উমর মুসলমান হলেন। এবার আপনাকে কাজীর কথাটা বলছি, যেই উমরটা আপনার জন্য
ইসলাম পূর্বে সে মূর্তি পূজা করে প্রণাম করছে, সালাম জানাচ্ছে, তাকে এত দেবদেবী করে আপনার মানছে, তাকে খোদা বলে মানলো, আছাড় দিয়ে ভেঙে ফেলে দিল, তার জ্ঞান আসলে কোন ধর্মতে আসলাম। নবী যখন দোয়া করলেন তখন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমারকে চয়েস করেছিলেন, ইসলামের দলে আসলেন। যাই হোক না কেন, যেইভাবে হোক উমার মুসলমান হলেন। তো উমার বলছেন যে আমি যখন কোরআনের দলে আসলাম, আমি যখন ইসলামকে মেনে নিলাম, আমি যখন কোরআনকে মেনে নিলাম, নবীর দিনকে যখন আমি মেনে নিলাম, ইসলাম ধর্মটাকে যখন আমি পছন্দ করে নিলাম, তখন হযরত উমার বলছেন যে আমি ইসলাম ধর্মকে কবুল করার পরে আমি উমার কি করলাম, আমার জীবনটাকে এমন করে আমল দিয়ে সাজাতে লাগলাম, আমার জীবনটাকে এমন করে আমি আমল দিয়ে বানাতে লাগলাম যে আমি দান খায়রাত করে আমার জীবনটাকে আমি সাজাই, আমি আমল দিয়ে আমার দেহটাকে আমি সাজাই। হযরত উমার বলছেন নফল সালাত দিয়ে আমি আমার দেহটাকে সাজাই। হযরত উমার বলছেন রমজান মাসের সিয়াম দিয়ে আমার দেহটাকে আমি সাজাই, যাকাত দিয়ে আমি আমার দেহটাকে আমি সাজাই, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আমার দেহটাকে সাজাই, আমি জিকির আজকারের মাধ্যম দিয়ে তসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে আমি আমার দেহটাকে সাজাই। কাজের কথা যেটা আপনাকে বলছি, হযরত উমার যেই দিন তিনি ফজরের নামাজ আদায় করছিলেন আর দুষ্টরা যখন তীর মারলো, উমারকে আপনার একটা তীর লাগলো, সাজদার অবস্থাতেই পড়ে আছেন। তো ইতিহাস প্রমাণ করে উমরের তখনও পর্যন্ত জ্ঞান ছিল। তো উমর বলছেন, ও সঙ্গী সাথীরা, তোমরা এখানে যে সবাই উপস্থিত আছো, তোমরা বসে আছো, একটুখানি আমাকে কথার জবাব দাও। কথা হলে এটাই যে এখনো পর্যন্ত আমার তীর লেগে আছে, কিন্তু আমার জ্ঞান আছে, আপনি তোমরা একটা আমাকে জবাব দাও। জবাব হলে এটাই, একটা মানুষ যদি জ্ঞান থাকা সত্ত্বেও নমাজ ছেড়ে দেয়, রোজাকে ছেড়ে দেয়, যদি দান খায়রাত না করে, নেকির কাজ না করে, অথচ ওই মানুষটাকে যথেষ্ট পরিমাণে আল্লাহ জ্ঞান দিয়েছেন। উমর বলছেন তীরের আঘাত লেগেছে, কিন্তু আমার জ্ঞান হারায়নি রে সাথীরা, জ্ঞান হারায়নি রে। আমাকে একটা কথার জবাব দাও, আমি আমার নমাজটাকে সমাপ্ত করতে পেরেছি কিনা। কেননা যেই দিন থেকে ইসলাম আমি কবুল করেছি, সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত আমায় আমল করতে কোনো দিন আমি দ্বিধা করিনি। আর এই উমার যদি নমাজটাকে অসম্পূর্ণ রেখে যদি কবরে চলে যায়, কিয়ামতের দিন উমারকে জবাবদাহি দিতে হবে। কাজেই আমি নবীর দিনকে মেনেছি, আল্লাহর কোরআনকে আমি মেনেছি। একটু জবাব দাও, আমার নমাজটাকে পুরা হয়েছে কিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস থেকে আপনি জ্ঞান নেবেন না তো কখন নেবেন? এই জান্নাতি ব্যক্তি দ্বিতীয় নম্বরে যার নামটা ঘোষণা করেছেন, আপনার মগজে কখন উঠবে? কখন উঠবে? আপনাকে এটা কথা বুঝাতে চাইছি যে উমার বলছেন যে আমি আমার দেহটাকে আপনার ইসলাম কবুল করার পরে আমি সাজাতে লাগলাম আমল দিয়ে। আপনি কখন সাজাবেন? বয়স্ককালে আপনি খাটলি ধরবেন, নিজের বিবির কাছে আপনি ভারী হবেন, নিজের পোতার কাছে আপনি ভারী হবেন। আপনি কখন সাজাবেন? কখন আপনি মানবেন? বিধানগুলিকে মানার ব্যাপারে আপনি কখন এগিয়ে আসবেন? আপনি কথার জবাব দিন। পৃথিবীর মাটিতে কোন ব্যক্তিকে বলতে পেরেছে যে আমি জান্নাত যাব? বলতে পেরেছে? হ্যাঁ না বলুন। কিন্তু একজনই বলতে পেরেছে। আপনি নাম শুনবেন? হ্যাঁ না বলেন তো, কারা কারা নামটা শুনবেন? একজনই বলেছেন বুকে পাতা রেখে যে আমি জান্নাত যাব বলেছেন। আমি বলতে পারিনি, ক্ষমতা নাই, বলতে পারবো না। একটা লোক যদি তাহাজ্জুদের নামাজ প্রতি রাত্রে পড়েন, কথাটা বুঝবেন, আর ফজরের 1 ঘন্টা আধা ঘন্টা আগে উজু বানিয়ে আপনি তাহাজ্জুদ পড়েন, আর এমনভাবে তাহাজ্জুদটা পড়েন যেন তাহাজ্জুদ নামাজ পড়তে 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 যেন ফজরের সময়টা হয়ে যায়। যে 1 ঘন্টা আগে পড়লেন, ফের আপনার ঘুম আসবে, শুয়ে যাবেন, তো ফজর বাতিল হয়ে যাবে। তো ওই সিস্টেম করে আপনার টাইমকে হিসাব করে উঠতে হবে। কথাটা বুঝবেন। এখন আপনাকে বলছি, একটা লোক প্রতিদিন দান খায়রাত করে চকসুদ্দপুরের মাদ্রাসায়, লোকটা প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ পড়ে, আজান দেয়, লোকটা দান খায়রাত করে, জিকির আজকার করে। আপনাকে কথাটা যেটা বুঝাতে চাইছি যে তারপরও ওই মানুষটা বলবে না যে আল্লাহ এতগুলি নেকির কাজ করি, তো তুমি আমাকে জান্নাত দিবে না, তো কি আমাকে জান্নাত দিবে? এটা বলতে পারি না। বলি আল্লাহর কাছে, আল্লাহ তোমার পাপিষ্টি বান্দা, আল্লাহ গুনাহগার বান্দা, নামাজ কবুল হচ্ছে কিনা রে আল্লাহ, আল্লাহ তুমি জীবনের গুনাহকে মোচন করে দাও, জীবনে আল্লাহ অন্যায় কাজে যাব না রে আল্লাহ, এটাই তো বলি। কিন্তু আপনাকে বলছি
আপনার যেন আবু সুফিয়ান বিন হারেস, একটা হলো আবু সুফিয়ান বিন হার্ব আর একটা হলো আবু সুফিয়ান বিন হারেস। আবু সুফিয়ান বিন হারেস যখন তিনি মৃত্যুবরণ করছেন, তার মানে মরণমুখী, আর কয়েকটা মিনিট বাঁচবেন, তার বিবিরা পাশে বসে আছেন, নিজের আপনার ছেলে বসে আছেন, নিজের মেয়েটা বসে আছেন, আত্মীয় স্বজন বসে আছেন, আর বিবিটা চোখ দিয়ে পানি ঝরায়, স্বামী চলে যাবে তো বিধবা হয়ে যাব। নিজের আপনার মেয়ে কাঁদছে, আব্বা চলে যাবে তো কাকা আব্বা বলে ডাকবো। নিজের ছেলেটা কাঁদছে যে আমার বাপ চলে যাবে তো কাকে বাপ বলে ডাকবো। এই করে করে আপনার বিবিও কাঁদে, ছেলেও কাঁদে, মেয়েও কাঁদে। আর ওই আবু সুফিয়ান আপনার মরণ খাটলাতে শুয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন, আর তাদেরকে নিষেধ করছেন, কানিস না রে বাবা, কানিস না রে মেয়ে, কানিস না রে আমার বিবি, চোখ দিয়ে পানি ঝরায় না, চোখ দিয়ে পানি ঝরায় না। তায়েফের মাটিতে আবু সুফিয়ান বিন হারেসের আপনার যেন ইমানের জোশ দেখে আল্লাহ পাক রাসূল তার জন্য প্রতি বছর একটা ভাতা চালু করে দিয়েছিলেন। আপনার কেন ভাতা চালু করেছিলেন? যে এটা এমন একটা ব্যক্তি, তার ইমানের জোশ দেখে নবীজি খুশি হয়ে প্রতি বছর আপনার তার একটা ফান্ডকে রেখে দিয়ে তার জন্য পাঠানো হয়েছিল। তো এই আপনার আবু সুফিয়ান বিন হারেস বলছেন, কাঁদিও না রে বাবা, কাঁদিও না রে আমার বিবি। কেন কাঁদিও না? আমি যেদিন নবীর দিনকে মেনে নিয়েছি, যেদিন আমি কোরআনকে মেনে নিয়েছি, যেদিন আমি ইসলামকে মেনে নিয়েছি, সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি ইমানে শরীরটাকে এত পরিপূর্ণ করেছি, আমি আল্লাহর বিধানকে এত কঠিন করে মেনেছি, আমি আল্লাহ রসুলের বিধানকে এত কঠিন করে মেনেছি, কোরআনকে এত কঠিন করে মেনেছি, নবীর দিনকে এত কঠিন করে মেনেছি। আল্লাহর কসম, এক বিন্দু মাত্র ইসলাম কবুল করার পরে আমার দ্বারা দিয়ে অন্যায় হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কখন শুনবেন আপনি? মানবেন কখন? এই হচ্ছে আবু সুফিয়ান বিন হারেস। তাহলে মানার ব্যাপারে এরা জান্নাতি মানুষ, এরা নেকির বোঝা নিয়ে কবরে গিয়েছে। তো নিজের বিবিকে, ছেলেকে, মেয়েকে বুকের পাটা বেঁধে বলছেন, কাঁদিও না, আমি ইসলাম যেদিন থেকে গ্রহণ করেছি, যেদিন থেকে নবীর দিনকে আমি মেনে নিয়েছি, সেদিন থেকে নিয়ে আমার দ্বারা দিয়ে আমার কিঞ্চিত পরিমাণ আমি ভুল করিনি, অন্যায় করিনি, অকাত্য ভাষায় আমি গালি দিইনি। আল্লাহু আকবার। এবার পড়েন না সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন কথাতে? বলেন না জি? তাহলে অসুবিধা কিছু হ্যাঁ হু করতে, আপনি কথা বলুন। আপনাকে আমি ফালতু কথা বলি না দাদার আমার। সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনি আছেন কোন জায়গাতে দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে আছেন, কথাগুলিকে মগজে উঠান। আপনি দেখুন আমাদের মালদার মাটিতে আব্দুল্লাহ রহমানি, মুসলিম রহমানি, সাত্তার রহমানি, ইনারা কোরআন আর হাদিসের সমুদ্র ছিলেন। তো তারপরও ইনারা কবরে চলে গিয়েছেন। কে কয়বার নাম নিচ্ছি গো, কে কয়বার নাম নিচ্ছি। এই মাদ্রাসার একজন ইসলামউদ্দিন বলে মাওলানা, মানে এই বাবজান ইসলামউদ্দিনের আগে একজন ইনি সদরে মোহতারাম ছিলেন, তার পূর্বে উনি একজন যোগ্য আলেম ছিলেন। বলেন তো চকসুদ্দপুরের মানুষ কে কয়বার নাম নিচ্ছি। আজকে আপনাদের মাদ্রাসাতে এই শিক্ষক ওস্তাদ আপনার ধরলেন যে 50 থেকে 55 বছর ধরে বুখারীর দাস দিচ্ছে, দুনিয়া থেকে চলে গেলে কে কয়বার নাম নেবেন বলেন? এত বড় আলেমগুলো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, কখন গানটা ফিরবে, কখন মানার ব্যাপারে আপনি এগিয়ে আসবেন? আপনি আমাকে কথাটার জবাব দিন, দিন কথাটার জবাব। আপনাকে আমি এই কথাটা বুঝাতে চাইছি। জি, একটা ইতিহাস আপনাকে বলি যাতে করে আপনার মগজে উঠে যায়। আল্লাহ এই মগজে তুমি ঢুকিয়ে দিও। কি? আল্লাহ পাকের রাসূল একটা নারীর হাতে সোনার পলা দেখলেন। কি বললাম ভাই, একটু কথা বলেন তো। সোনার পলা। তখন নবীজি বলছেন ওই নারীকে, এই তুমি কি এই সোনার পলার জাকাতকে আদায় করেছো? নারীটার সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, আল্লাহ পাকের রাসূল গো, জাকাতের অর্থ কি, জাকাতের মানে কি, এটা আমার বুঝে আসে না। জাকাত মানে কি, জাকাতের অর্থ কি, এটা আমি জানি না। নবীজি বলছেন, একটা মানুষ যদি কি হয়, তার বাড়িতে যদি 1 লক্ষ টাকা থাকে, ব্যাংকে 1 লক্ষ টাকা থাকে, ওই টাকাটা জমা আছে, আর বাকি টাকা আপনার বাড়িতে খরচ আপনি করে যান, ওই টাকাটা যদি বছর নাগাদ লেগে যায়, নবীজি বলছেন ওখান থেকে তুমি 2500 টাকা বের করে দাও, তাহলে বাকি মালটা তোমার হালাল হয়ে গেল। চকসুদ্দপুরের মানুষ, মাঠ থেকে তুমি গম নিয়ে আসলে, সরিষা নিয়ে আসলে, তুমি ধান নিয়ে আসলে, আর ধানটাকে নিয়ে
নিয়ে এসে ট্র্যাক্টরের ভাড়া দিলে, মার্সারের ভাড়া দিলে, পাইপকে দিলে, কিন্তু তারপর নবীজি বলছেন ওখান থেকে তুমি কি করো, তুমি ওষুধটাকে বের করে দাও। ওষুধ বের না করার আগে তুমি কুঠিতে আর গোলাতে ভরে দিও না, ওখান থেকে তুমি ওষুধটাকে বের করে দাও, আর ওষুধটাকে বের করে তুমি ফকির মিসকিনের হকটাকে আদায় করে দাও। নবীজি বলছেন বাকি মালটা তোমার হালাল হয়ে গেল। আল্লাহ পাকে রাসূল গো, যাকাতের মানে কি এটা আমার বুঝে আসে না। নবীজি বলছেন কোন একটা মানুষের বাড়িতে 7 থেকে 7.5 ভরি চুদা আপনার যেন সোনা আর চাঁদি থাকতে গেলে আপনার ওটার হিসাব করে যাকাতটাকে বের করে দিতে হবে। একটা মানুষের যদি ব্যাংক ব্যালেন্স থাকে তাহলে ওই যাকাতের পরিমাণ যেতে গেলে তোমাকে যাকাতটা বের করে দিতে হবে। নারী পাল্টা জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকে রাসূল আপনি আমাকে কথাটার জবাব দেন তো, যদি আমি এই সোনার পলার যাকাতটাকে আদায় করি কিয়ামতের দিনে আমার লাভটা কি আছে, আর যদি আমি যাকাতটাকে আদায় না করি কিয়ামতের দিনে আমার ক্ষতিটা কি আছে, ইতিহাস যা প্রমাণ করে। নবীজি বলছেন শোনো, যদি তুমি এই সোনার পলার যাকাতকে যদি তুমি আদায় না করো, কাল কিয়ামতের দিনে যেখানে আল্লাহ তাআলা কোরআনে জবাব দিয়েছেন আল ইয়াউমা নাহশুরুহুম জামিআ, যেদিন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জমায়েত করবেন হাসরের ময়দানে, কোনো মানুষ আর বাকি থাকবে না, পৃথিবীর মানুষ সবাই হাসরের ময়দানে জমায়েত হবেন। নারী তুমি শোনো, ওই দিন তোমাকে অতগুলি মানুষের সামনে জাহান্নামের আগুনের 2টা পলা পড়া হবে। যখনই তোমাকে আগুনের পলা পড়া হবে, তোমার আগুনের পড়ার কারণে তোমার চামড়াগুলি ঝুলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে, দুনিয়ার মানুষ জানবে এই নারীটাকে না তো যাকাতকে অস্বীকার করনে ওয়ালি, শরীয়তকে অস্বীকার করনে ওয়ালি। যখনই এই কথাটা শুনেছেন সঙ্গে সঙ্গে ওই নারীটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল গো, এই ব্যাপারটা আমার জানা ছিল না, এই ব্যাপারে আমি অজ্ঞ। দুনিয়াতে কতদিন বাঁচবো তা আপনার মুখ থেকে বলতে শুনেছি। আমার উম্মতেরা কতদিন বাঁচবে, 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি আর আমার উম্মতেরা বাঁচবে না। কেননা আমাদের পূর্বে তারা 1000 বছর করে, কে 500 বছর, 150 বছর, 200 বছর করে আয় পেয়েছেন, তা আমার উম্মতেরা 60-70 বছর বাঁচবে। নারীটা জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, যদি এই 60-70 বছরের জিন্দেগি নিতে আমি যদি আয়েশ করি, মাস্তি করি, আরাম করি, আমি যদি মজা করি, আল্লাহ পাকের রাসূল গো, তাহলে এই 60-70 বছর জিন্দেগিতে যদি আমার আয়েশ হয়, তারপর আমাকে কবরে যেতে হবে। আমি দুনিয়ার সুখ চাই না, আমি দুনিয়ার শান্তি চাই না। আপনার মতো একটা নবীর কথাকে যদি এই নারীটা অস্বীকার করে, আপনার মতো একটা নবী কথাকে যদি আমি কথাটাকে অমান্য করে চলি, অস্বীকার করে ধরার মাটিতে চলি, কোরআনে তুমি আল্লাহ জবাব দিয়েছেন যে তাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তি দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ওই নারীটা সোনার 2টি পলাকে খুলে দিলেন, আর খুলে দেওয়ার পরে নবীজিকে বলছেন আল্লাহর কসম, যতদিন আমি বাঁচব আর কোনো দিন সোনার পলা পড়বো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানার ব্যাপারে নারীটা কত কঠিন বলুন বলুন। আমি আপনি আর কতদিন বাঁচব, আর কতদিন পর আপনি এগিয়ে আসবেন। জি, আপনার মাথায় উঠে না যে হ্যাঁ আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের রাসূল বলছেন শোনো, বাবজি কত সময় দিয়েছেন? 10:30 তো, আর তাহলে তো অসুবিধা নেই। হ্যাঁ, এবার আপনাকে একটা কথা বলছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই ভাই। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? কে ফের কইছি যে একটা গান শুনুন, কে কইলিছি? ও আচ্ছা, এবার শয়তানকে তাড়ান তো ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, একটু জোরে পড়েন না জি ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাই এটা আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, আর ওস্তাদগণ আমার জন্য দোয়া করেন। এটা আমার পুরো আল্লাহর প্রতি ভরসা। আমি যেই মাদ্রাসায় গিয়েছি, যে মাদ্রাসায় থেকেছি, জি কেন বলছি এটা ওস্তাদের দোয়া। আল্লাহকে বলছি আল্লাহ তুমি স্টেজে যতক্ষণ আমাকে রাখবে এবং সময় যতটুকু বরাদ্দ করে দেয়, আমি মানুষকে এটাই বলতে চাই কোরআন আর হাদিস। আপনাকে কি ফালতু কথা 1-1.5 ঘন্টা বাজে কথা শোনাবো, রংরাজ করবো, নিজেও আমাকে ওই বোঝা ঘাড়ে করে কবরে যেতে হবে, আপনাকে শুনি আমি কোনো উপকার পেলাম না। তাহলে আপনি এটাই মগজে উঠান যে কোরআন আর হাদিসের কথা শুনবেন না, কি শুনবেন আপনি বলুন। আপনাকে যদি খারাপ লাগে উঠে চলে যান, আমি এটা তো দুঃখ করি না যে এই কথাগুলো শুনবেন না, তো আপনি আর কি শুনবেন আপনি বলেন। আপনাকে আমি এটা বুঝাতে চাইছি। হ্যাঁ চলুন তো আগে বাড়েন। আপনাকে একটা কথা বলছি, নবীজি বলছেন কি
জয় শুনো, সাহাবীদেরকে বলছেন কি জানেন, দেখেন কত সুন্দর হাদিস, আলা উখবিরকুম বিআফজালি আমালিকুম, আল্লাহু আকবার। নবীজি বলছেন আমি কি তোমাদেরকে উত্তম আমল বলে দিব না, আমি কি তোমাদেরকে উত্তম আমল বলে দিব না। দেখেন উত্তম আমল কি, উত্তম আমল নবীজি বলছেন আলা উখবিরকুম বিআফজালি আমালিকুম, কেমন উত্তম আমল। আল্লাহ পাক রাসূল বলছেন যে কোনো মানুষ যদি নিজের বাড়ি থেকে সোনা আর চাঁদিকে চকসুখদেবপুরের আপনার মাদ্রাসাতে যদি দান করে, ভালো করে শুনবেন, কোনো মানুষ যদি চকসুখদেবপুরের মাদ্রাসাতে সোনা আর চাঁদিকে দান করে, এক কোনো মানুষ যদি কি করে, নবীজি বলছেন স্বর্ণ রূপা ব্যয় করা এবং দুশ্মনের সাথে মোকাবিলা করার চেয়ে তো আমলটা উত্তম। আল্লাহু আকবার, বলেন না সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর হাদিস, নবীজি বলছেন তোমাদেরকে কি উত্তম আমল বলে দিব না। কেমন উত্তম আমল, তো নবীজি বলছেন যে তোমাদের স্বর্ণ রূপা ব্যয় করা এবং দুশ্মনের হাতে আপনার দুশ্মনদের সাথে মোকাবিলা করার চেয়েও আমলটা উত্তম। কেমন আমল উত্তম, তো নবীজি বলছেন যেই মোকাবিলাতে তোমরা তাদের গর্দান কেটে থাকো, তারাও তোমাদের গর্দানটাকে উড়িয়ে থাকে। যেমন তোমরা যুদ্ধের ময়দানে লড়াই করো, তো যেমন ওরা কি করে তোমাদেরকে চেষ্টা চালাই যে এদেরকে গর্দানকে উড়িয়ে দাও, তোমরা যেমন চেষ্টা চালাও যে এদেরও গর্দানটাকে উড়িয়ে দাও। কি গর্দানটাকে উড়িয়ে দাও, দুনিয়াতে বাঁচিয়ে রাখতে হবে না, তোমরা যেমন চেষ্টা চালাও তারাও তেমনি চেষ্টা চালাই। তারপর নবীজি বলছেন তার চাইতো উত্তম আমল। আল্লাহু আকবার। হাজি ভাই, ইসলামকে বাঁচানোর জন্য আপনি জিহাদের ময়দানে নেমে পড়েছেন, লড়াই করতে করতে একটা মানুষ যদি কি হয় অমুসলিমের হাতে মারা যায়, তো বলা হয়েছে লোকটা শহীদ, শহীদের দরজা পাবে, বিনা হিসাবে শহীদেরা জান্নাত যাবে। না জি বাবজি, বিনা হিসাবে শহীদেরা জান্নাত যাবে। তো নবীজি বলছেন তার চাইতে উত্তম। আপনি বলবেন যে এটা কথা নয় যে এদের মর্যাদা কম না, কি আমাদের মান মর্যাদা বেশি। তো নবীজি বলছেন আমল এমন একটা উত্তম, এর চাইতে উত্তম আমল যে স্বর্ণ মুদ্রাকে তুমি দান করো, ব্যয় করো এবং তুমি দুশ্মনের সাথে মোকাবিলা করার চাইতেও আমলটা উত্তম। আপনারা বলেন তো এই আমলটা কারা কারা শুনতে রাজি আছেন? বলেন তো, হাতটা উঁচু করেন তো দেখি। লিল্লাহে তাকবীর, বলেন একটা আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। এ কয়টা লোক আর মাঝে মাঝে ফের বিজেপিতেও আছেন নাকি জি? হায় হায় হায়, হাতটা উঠাতে আপনার কষ্ট হয়ে গেল, আপনি আল্লাহকে সাক্ষী দেন, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। তো আপনারা এই উত্তম আমলটা শুনতে চেয়েছেন, কেমন উত্তম আমল আপনাকে একটা আগে আপনাকে ইতিহাস শোনাই। কি ইতিহাস শোনাই? বদরের প্রান্তে তিনটা পালোহান নেমেছে, একটার নাম আলী, একটার নাম হামজা, একটার নাম উবাইদা বিন হারিস। এই তিনটা পালোহান এই বদরের প্রান্তে কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য নেমে পড়েছে। তো উবাইদা বিন হারিস একটা পালোহানের সাথে লড়াই করতে করতে ওই আপনার দুষ্ট পালোহান উবাইদা বিন হারিসের কাঁধে মেরে দিয়েছে। যেমনই তার কাঁধে মেরে দেওয়া সঙ্গে সঙ্গে উবাইদা বিন হারিস জমিনে পড়ে গিয়েছেন। ওই সঙ্গে সঙ্গে উবাইদা বিন হারিসকে কি করা হলো, ওই উবাইদা বিন হারিসকে নবীর দরবারে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হলো। নবীজি কি করলেন, এক লোটা পানি নিয়ে উবাইদা বিন হারিসের মুখটাকে ধৌত করে দিলেন। আপনার গায়ে যে ধুলাবালি লেগেছিল ওই ধুলাবালিকে আল্লাহ পাক রাসূল ঝেড়ে দিলেন, ধুয়ে দিলেন, গা মুছ করে দিলেন। আপনার যে লহুলাহান হয়ে আছে রক্তগুলিনকে আল্লাহ পাক রাসূল একটা গামছা বা চাদর বা রুমাল নিয়ে নবীজি আমার ওই রক্তগুলিনকে মুছে দিলেন। এখনো পর্যন্ত উবাইদা বিন হারিসের জ্ঞান আছে, এখনো পর্যন্ত জ্ঞানটা শূন্য হয়ে যায়নি। উবাইদা বিন হারিস বলছেন, নবীজি গো একটা কথার আপনি আমাকে জবাব দিন। আল্লাহ পাক রাসূল গো, ইসলামের জন্য গিয়েছিলাম, কোরআনকে বাঁচানোর জন্য গিয়েছিলাম। আজ আপনি দেখেন তো আপনার ফিলিস্তিনের মাটিতে ইসলামকে আপনার ওই মসজিদে আকসাটাকে নিয়ে কত বিশাল একটা তোলপাড় হচ্ছে। এই মসজিদে আকসাকে নিয়ে অনেক মুসলমানের আপনার লহুলাহাল হয়েছে, কচি কচি শিশু শিশু
শিশু বাচ্চাদের কতগুলিনকে মুন্ডি ছাটা হয়েছে, সুবহানাল্লাহ। আজ আপনি দেখেন তো গত বছর মালদার মাটিতে আপনার 34 নম্বর জাতীয় সড়কের কাছে যেটা আদিনা মসজিদ আছে, মসজিদটাকে নিয়ে একটা বিশাল ঝামেলা হয়েছিল, শুনেন না, হ্যাঁ না বলেন? তো ওই আদিনা মসজিদকে নিয়ে তারা পাথর কেটে কেটে বলছে এখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, এখানেই আমাদের মন্দির হবে না, মসজিদের কোনো আপনার দরকার নাই। অথচ এশিয়া মহাদেশের মধ্যে ওই মসজিদটা বৃহত্তম ছিল। এক সময় আপনার এশিয়ার মানুষেরা আপনার ওখানে এসে জুমার নামাজটাকে আদায় করত, আর এখন তারা দখল করছে যে এটা আপনার মসজিদ নয়, এখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। শুনেননি মালদার ঘটনাটা? শুনেছেন? যখন এখন আলহামদুলিল্লাহ এখন রক্ষা আছে। তা আপনাকে কি বলছি, এগুলো দিনকে রক্ষা করার জন্য। আপনি শুনেননি কিছুদিন আগে, এই তো আপনার নভেম্বরে বেলডাঙ্গাতে বিশাল একটা ঝামেলা হলো, এখনো পর্যন্ত বেলডাঙ্গাতে নেট দেয়নি, ইন্টারনেট বন্ধ আছে। অথচ তারাই আল্লাহর নামে ব্যঙ্গ করেছে, অকথ্য ভাষায় গালি দিয়েছে, আর অথচ মুসলমানের প্রতি তারা অপবাদ লাগিয়ে একটা লড়াই শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। ঈমানটা কখন জাগবে গো? তা আপনি মানার ব্যাপারে পিছিয়ে আছেন, তো কখন আপনার মগজে উঠবে? তা আপনাকে যেটা বলতে চাইছি যে এই ওবায়দা বিন হারিস আল্লাহ পাকের রাসূলকে বলছেন, নবীজি গো আপনি একটা আমাকে কথা বলেন তো, একটা কাফেরকে আমি কাতাল করে তোজক পাঠিয়ে দিলাম, তা আমি কি শহীদের দরজা পেয়েছি? এই কথাটাই আল্লাহ পাকের রাসূলকে ওবায়দা বিন হারিস খুব করজড়ো করে একবার নম্র ভদ্র ভাষাতে বলছেন। তখন নবীজি বলছেন, ওবায়দা বিন হারিস তুমি শহীদের দরজা পেয়ে গিয়েছো। আল্লাহু আকবার। যেমনই এই কথাটা বললেন, ওবায়দা বিন হারিস একটু মুচকি টানা হাসলেন, আর হাসার পরে দুনিয়া থেকে বিদায় হলেন। একবার বলুন ইন্না লিল্লাহ। তা আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, শহীদের মর্যাদা আছে, এটা ঠিক আছে। আল্লাহ পাকের রাসূল বলছেন তার চাইতো উত্তম আমলটা হলো এটাই। নবীজি বলছেন একটা মানুষের বয়স হয়ে গিয়েছে, কত বছর হয়েছে না, তো মানুষটার বয়স আপনার 50+ হয়ে গিয়েছে। একটা লাঠি ছাড়া ওই মানুষটা চলতে পারে না, একটা নিজের সাহারা না হলে চলতে পারে না। নিজের যদি বাইরে যেতে হয় তো নিজের হয়তো পতিনের পোতার ঘাড়ে হাত দিয়ে যেতে হয়। একটা মানুষের এমন অচল হয়ে গিয়েছে, নিজের বিবিকে বলে আমাকে টয়লেটে আমাকে বালতি দিয়ে এসো, জ্যাক দিয়ে এসো, পানি দিয়ে এসো, আমার একা সম্ভব নয়। আপনি এমন অচল হয়ে গিয়েছেন, আপনাকে উঠতে গেলে লাঠি, বসতে গেলেও লাঠি, মসজিদে যাচ্ছেন একাই যেতে আপনি পারছেন না, আপনি যেন রুকু আর সিজদা করবেন তার পক্ষে আপনার সম্ভব হচ্ছে না। তাহলে আপনি বলেন তো কখন আপনি এই মানার ব্যাপারে কখন আপনি এগিয়ে আসবেন? আল্লাহ পাকের রাসূল বলছেন যে কান খুলে শুনো রে, এরা দুনিয়ার মানুষেরা, যুবক যুবতীরা এবং আপনার বৃদ্ধরা, এরে আপনার নওজোয়ানরা, এরে আপনার গ্রামের চকসুদ্দেপুরের বাবা ও ভাইয়েরা, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, আল্লাহ পাকের রাসূল বলছেন শোনো, একটা মানুষ যদি আপনার এই যে মেলা চলছে, এই চায়ের দোকানে না বসে, আপনার মেলাতে জিলাপির দোকানে না বসে, যদি একটা মানুষ নিজের বাড়িতে কিংবা কোনো একটা নির্জন জায়গাতে কিংবা মসজিদে এসে ওই মানুষটা যদি কি করে, আপনার মুখ দিয়ে অকথ্য কথা যদি বের না করে, যদি আবর্জনা কথা বের না করে, মানুষটা যদি নোংরা কথা বের না করে, কি করে? মুখ দিয়ে আপনার জিকির আজগার করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ। সকাল সন্ধ্যার দোয়াটাকে আপনি পাঠ করেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এটা আপনি পাঠ করেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। নবীজি বলছেন একটা মানুষ মুখ দিয়ে আবর্জনা কথা না বের করে, যদি ওই মানুষটা কি করে, আপনার মুখ দিয়ে আল্লাহর জিকির আজগারকে চালিয়ে যায়, তাসবিহ তাহলিলকে যদি চালিয়ে যায়, তা আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, এটা আমার উম্মতের জন্য হচ্ছে একটা উত্তম আমল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শিখলেন? এগুলো জানা কথা। তারপরে যখন আজকে আপনার মগজ ঢোলাই হচ্ছে, আপনি মাথায় উঠিয়েলেন, তো আল্লাহ পাকের রাসূলকে একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ পাকের রাসূল আমার বয়সটা তো আপনি দেখতে পাচ্ছেন, তা আপনি একটা কথা আমাকে বলুন না। কি কথা? কথা বলে এটাই যে এমন কিছু আমাকে সহজ আমলটা বলে দিন যেন ওই আমলটা আমি করতে সক্ষম হই, আমাকে যেন করতে খুব ভালো লাগে। তা আল্লাহ পাকের রাসূল আপনি আমাকে এই কথাটা বলুন, আপনি একটু বলে দিন। তখন নবীজি বলছেন
রাতাবান বিযিকরিল্লাহ। আল্লাহ পাক রাসূল বলছেন, এরে ব্যক্তি শুনো, তোমার মুখ দিয়ে সদা সর্বদা জিকির আজকার তুমি করবে, তোমার মুখ যেন জিকির আজকারে সিক্ত থাকে। লোকটা জবাব দিলেন, আল্লাহ পাক রাসূল আপনি যে কথাটা আমাকে শোনালেন, আমি আপনাকে কথা দিলাম যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, যতদিন ধরার মাটিতে বেঁচে আছি, যতদিন আল্লাহ আয় দিয়েছেন, আমি আবর্জনা কথা, নোংরা কথা আমি বের করব না, আমি অশ্লীল কথা আমি বের করব না, আমি আল্লাহর জিকির আজকার তসবিহ তাহলিল আমি বলেই যাব। একটা মানুষকে আমি বলে দিচ্ছি, আরে বাবা জানেরা, ভাই জানেরা, কান খুলে শুনবেন, আপনার দুয়া তো মুখস্থ নাই, অথচ আপনি নিজেই বাংলাতে বলুন, মাবুদ রে আমার আল্লাহ অন্যায় হয়েছে, 40 বছরে কাউকে মার্ডার করেছি, 20 বছরে আল্লাহ গো আমি অন্যায় করেছি, 30 বছরের মাথা দিয়ে বড় একটা গুনাহ করে দিয়েছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মোচন করে দাও, আল্লাহ জীবনে অন্যায় করব না, জীবন আল্লাহ পাপ করব না, জীবন আল্লাহ গুনাহ করব না, আল্লাহ তুমি জীবনের গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও। তুমি বাংলাতে বলো, হিন্দিতে বলো, যত রকমের ভাষা আছে, তুমি আল্লাহকে ডাকো, তোমার মুখটা তুমি কি করো, আল্লাহর জিকির আজকারে তুমি লাগাই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো। নবীজি বলছেন, একটা মানুষ যদি সদা সর্বদা আল্লাহর জিকির আজকারকে চালিয়ে যায়, তাহলে নবীজি আমার জানিয়ে দিলেন, শুনে রাখো, এটা সবচাইতে উত্তম আমল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা কি বললেন, আপনি যে আমাকে বললেন, তো এটা কথা আমি এখন যতদিন বাঁচবো চালিয়ে যাব। তো মানলেন কি মানলেন না? হ্যাঁ না বলেন তো? মেনে দিলেন। তা আপনার মগজে কখন উঠবে বিধানকে মানার ব্যাপারে, আপনার মগজ কখন উঠবেন? এই জন্য আল্লাহ কোরআন কি বলছেন, মাইতুল্লাহা ওয়া রাসূলুহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। আল্লাহর কোরআন যদি ইতাআত করো, ফরমাবারদার করো, আল্লাহ জবাব দিলেন, শোনো, ইদখুলুল জান্নাহ, তোমরাই আল্লাহর জান্নাতে যাবে। আর যদি তুমি কি করো, ওমাইয়াতাওয়াল্লা, এই শোনার পরে মুখটাকে যদি তুমি ফিরিয়ে নাও, তো কান খুলে শোনো, ইউআযিবুহু আযাবান আলিমা, যারাই অস্বীকার করে চলবে, যারাই এটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে, যারাই মুখটাকে এড়িয়ে চলবে, আল্লাহ কোরআনে জবাব দিয়ে দিলেন, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তি রয়েছে, তাদেরকে সেই দিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তিতে তোমাদেরকে গ্রেফতার করা হবে। ভাইজান, তাহলে আপনাকে মগজে উঠাতে হবে, কথাগুলিকে বুঝতে হবে, শুনতে হবে যে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার মগজটা আমার কোনখানে আছে। আপনি এখন ভাবনা চিন্তা করুন, বয়স আমার আছে, আপনি কখন ভাববেন, কখন আপনি মানবেন, কখন আপনার মগজে উঠবে। আমি এই জন্য বলছি যে আজকে মানার ব্যাপারে কথাটা বললাম, যে সাহাবারা আর সাহাবিয়া নারীরাও এরা এতটা মানার ব্যাপারে কঠিন ছিলেন, তারপর আমি কেন পিছিয়ে? একটা হাদিস বলে আমি মেন উদ্দেশ্যের দিকে যাব, একটু আপনার আর বিরক্ত হয়েন না। পর্দার আড়ালে মা বোন আছেন, আল্লাহ পাকের রাসূলের ফুফু সাফিয়া এবং এটা আমির হামজার বোন জুবাইরের মাতা বিদ্যুতের গতিতে উহুদের প্রান্তে লাশকে দেখার জন্য একবার ঝাড়া পেয়ে হাঁটা দিচ্ছেন। আপনি একটু কথা বলেন তো, যারা লুঙ্গি আমরা পরে আছি, একটু যদি ঝাড়া পায়ে হেঁটে যাই, লুঙ্গিটা একটু উপরে উঠবে না? উঠবে না? হ্যাঁ না বলুন? অবশ্যই উঠবে। ঝাড়া পায়ে হাঁটতে গেলে একটু লুঙ্গিটা উপরে উঠবে না? তেমনি সাফিয়া একটু বিদ্যুতের গতিতে দৌড় দিচ্ছেন, তো তার আপনার ওই কাপড় সায়াটা টাকনু থেকে উপরে উঠে যাচ্ছে। আল্লাহ পাক রাসূল বলছেন, জুবাইর, আরে তোমার মাকে দেখো কত বিদ্যুতের গতিতে দৌড়িয়ে আসছে। ভালো করে শুনবেন, মেনেছেন কিভাবে নারীরা? এই মহিলারা যারা পর্দার আড়ালে আছেন, কান খুলে শুনেন। তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন, জুবাইর, তোমার মাকে তুমি বাধা দাও, তোমার মাকে তুমি নিষেধ করো। একটা নারী যদি কি করে, টাকনু থেকে ওপরে কাপড়টাকে পরে, তাই এটা শরীয়ত মূলে অপরাধ। একটা পুরুষ যদি আপনার টাকনুর নিচে পড়ে, তো শরীয়ত মূলে এটা অপরাধ। নারীকে নিচে রাখতে হবে, পুরুষকে ওপরে রাখতে হবে। তো নারীটা আপনার হেঁটে যায়, ঝাড়া পায়, সায়াগুলি উঠে যায়, কাপড়টা উঠে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন, জুবাইর রে, এটা অন্যায় হয়ে যাচ্ছে, তোমার মাকে তুমি বাধা দাও। তো আল্লাহ পাক রাসূল
যেমন এই কথা বললেন, জুবাইর সঙ্গে সঙ্গে তার মার আগা ঘেরে নিলেন। মা তুমি যেতে পারো না। আরে কোন কথা যেতে পারবো না? উহুদের প্রান্তে আমার ভাই আমির হামজা কোন অবস্থাতে পড়ে আছে, কেমন হয়ে পড়ে আছে, কেমন হয়ে পড়ে আছে, কিভাবে বল্লম মেরেছে, আঘাত মেরেছে। শুনলাম ওহাসি নামক লোকটা আমার ভাইকে আপনার কি মেরে বল্লম মেরেছে, জমিনে পড়ে আছে ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য আমার ভাই লড়াই চালিয়ে গিয়েছে। তারপর যখন মা আর ছেলের কথা কাটাকাটি হয়, তখন জুবাইর বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা এই জন্য আমি আটকাই যে আল্লাহ পাক রাসূল বাধা দিয়েছেন, তুমি উহুদের প্রান্তে যেতে পারো না। যেমনই সাফিয়া এই কথাটা শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে রাস্তাটাকে বদল করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কেন রওনা হয়ে গেলেন? যে নবী এটা আমাকে নিষেধ করেছেন, আর নবীর কথাকে এড়িয়ে যদি উহুদের প্রান্তে যাই তাহলে এটা কিন্তু বড্ড খারাপ হবে, এটা কোনো দিন অস্বীকার করা যাবে না। কাজেই আমি নবীর কথাটা আমার ছেলের মুখ থেকে শোনার পরে আমি আর উহুদের মাঠে গেলাম না, রাস্তাটাকে আমি এক বাক্যে আমি বদল করে নিলাম। একবার বলুন সুবহানাল্লাহ। তা আপনার স্ত্রীকে বলেন তো, নিজের স্ত্রীটাকে বলছে যে শোনো, মাঠে গেলাম, তুমি সকালে নাস্তা দিয়ে পাঠাবে, যদি লেট হয় তো রুটি তুমি বানিয়ে রাখবে। এর মন ঘেছে বিরক্ত হইয়া, যা তুমি যাবা কাজে আর আমাকে বারাত দিচ্ছ, তো ও 3টা রুটি পাকিয়া খাইতে দিবা না। তার বলে ঠান্ডার মৌসুমে লেহাপত্তলে ঢুকে গিয়েছে, ও আপনার ময়ের উপরে রেখে দিয়েছে রুটি। বলছে এই রহিমার মা, রুটি কই? বলছে জান হ্যাঁ চলে না, কোনো রকম করে পাকালছি। কোনটা আছে কহা? তো বলছে একটু দেখ ময়ূর আছে, আছে তো লেহাপত্তলা আছে, কিছু হয়নি, জ্বর জ্বালা নাই। তো বলছে 3টা পাকালছি, 1টা আর 2টা জ্বর। বুঝতে পারলেন? আপনি ওই নারীকে বলুন, যদি এইটা এক কথা শোনার পরে যদি আপনার কি করে রাস্তাটাকে বদল করে বাড়ির দিকে ফিরে যায়, তা আপনার বিবি যদি আপনার কথার অস্বীকার করে, তো কি বলবেন আপনি? বলবেন আপনি বলুন। আপনাকে যদি এখন বলি যে ধনী ব্যক্তিকে, তা আপনি বলুন যার 40 বিঘা জমি আছে, যার 40 লাখ টাকা ঘরে আছে, যার সোনা চাঁদি, এই তো ধনী। তো নবী বলছেন, ধনীকে শুনে নাও, কালবুন শাকিরুন, লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন। 3টা নবীজি বলছেন এমন বিপদ আসলো, তারপরও নিজের আত্মাটাকে, নিজের অন্তরটাকে শান্তি দেয়। আল্লাহ তোমার শুকুর গুজার করি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। গেছে গেছে, ধান গেছে গেছে, আমার ছেলে চলে গিয়েছে, বিবি চলে গিয়েছে, আর কিছু হয়েছে, বাড়ি ভেঙেছে, ঝড়ে পাথর হয়েছে, এই হয়েছে, আমি সবুর করে এলাম, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। তারপরে নবীজি বলছেন যে শোনা রাখো, একটা মানুষ কি করে, সদা সর্বদা আপনার এই মুখ দিয়ে জিকির আজকার করে। তারপরে এমন আপনি বিবি পেয়েছেন যে ওই বিবিটা আপনাকে ভালো পরামর্শ দেয়, অন্যায় কাজে যেতে গেলে আপনার বিবিটা আপনাকে বাধা দেয়, খবরদার তুমি মদ পান করিও না, বিড়ি সিগারেট খেও না, খবরদার অন্যায় কাজে যেও না, তাহলে আপনাকে ভালো উপদেশ দেয়। শুনে রাখো, এই গুণ যার ভিতরে 3টা আছে, বিবি যদি উপদেশ ভালো আপনাকে দেয়, তাহলে জেনে নিতে হবে পৃথিবীর মাটিতে এই ব্যক্তিটা ধনী আর আখিরাতে হলো কামিয়াব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমার গ্রামের একটা কথা বলছি, এই যেরকম মাদ্রাসার ফিল্ডে জালসা হয়, আমার মাদ্রাসাতে জালসা হয়, আমি যেখানে শিক্ষকতা করি, সেদিন ওকে বলছে যে এই জালসা শুনতে যাস না, জালসা শুনতে যাস না, বারবার বলছি জালসা শুনতে যাস না। তো বলছে তুমি যদি যাও তোমার আমি পাছে পাছে যাব। বাস্তব কথা বলছি। আপনি বলুন মানার ব্যাপারে এখানে আমার বাপজিরা ওস্তাদগণ বসাছেন, তো আমি আমার মুখটাকে একটু ঢেকে আছি। আপনাকে একটা কথা বলছি, পশ্চিম দিক থেকে আপনার ওই কাদা নিয়ে আসছে, তো ধামাতো করে কাদা উঠালছে, ও ধামা বুঝেন তো, ধামা ডালিত করে। তা আরে পাগলি, যখন ধামাতো করে তুমি কাদাটা উঠাইছ, তো তোমার উচিত ছিল বাড়ি থেকে গামছা বা চাদর দিয়ে যায় পাগড়ি করা। তো ও কী করেছে জানেন, ও আঁচল দিয়ে পাগড়ি করলেছে। আঁচল দিয়ে পাগড়ি করলেও মেয়েটার এলাকাটা কি হবে, বক্ষদেশটা কি হবে। তো জোহরের সময় আঁচল দিয়া পাগড়ি করে মাথায় ও ডালিটা উঠালছে। আপনাকে এটা বাস্তব কথা বলছি, কোনো বানাওয়াট গল্প নয়। মানে আমার মাদ্রাসার পশ্চিমে বিশাল একটা মানে বিল আছে, তো এই কথাটা বুঝাবার জন্য বলছি। তারপর আমি যাচ্ছি এক উদ্দেশ্যের দিকে। তো ও মাথায় যে আপনার ডালিটা উঠালছে, কাদা তো ভরপুর হয়ে আছে। জোহরের সময় আমার বাড়িটা মানে এমন জায়গাতে আছে, মসজিদটা 100 মিটার দূরে, মাদ্রাসাটা 100 মিটার দূরে। তা আমি বলছি চলো মাদ্রাসা মসজিদই যাই। যাচ্ছি তো বুঝতে পারলেন ও আপনার ওই যে আঁচল দিয়া পাগড়ি করা, ও কাদা নিয়ে আছে, 2 হাতে ধরে আছে। তো কে ফের মুলির বাটা হয়ে চোখ যাবে না, তো চোখ একটু গিয়েছে ভাই।
আর আল্লাহ কোরআনে কি বলছেন যে যখনই একটা বেগানা নারীকে দেখবে তুমি নজরকে নিচু করলা, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেছে এটা তুমি বেগানা পুরুষকে দেখো তুমি নজরকে নিচু করলা। তো একবার নজর যাওয়ার পরে চট করে নজরকে আমি নিচু করে নিচ্ছি, আরে এই কোন হালাতে আছে, মাথায় মানে ও আঁচল দিয়ে পাগড়ি করেছে। তো ও আমাকে পাল্টা জবাব দিছে যে মুলবির চোখে ঢেলা বাড়ি আছে, দেখতে পারে যে আমি মাথায় ডালিলে আছি কাদা। কি জবাব দিবেন আপনি? এই নারী মানার ব্যাপারে কত পিছিয়ে আছে। যেই নারীটা বাড়ি থেকে বের হতে গেলেই পর্দা, তুমি হিজাবকে চাপিয়ে যাও, রাস্তাতে চলো তো তোমার টাকনুর নিচে যেন কাপড় থাকে, বক্ষ দেশটা এলাকাটা যেন তোমার ঢাকা থাকে, তাহলে একটা নারী যদি এই অবস্থাতে আপনার রাস্তাতে বের হয়, আপনি জবাব দিন মানার ব্যাপারে নারীগুলো পিছিয়ে না পিছিয়ে নয়? হ্যাঁ না বলুন, পিছিয়ে। তাহলে কখন এই নারীগুলো শিখবে? আপনার 30-35 বছরের একটা যুবতী নারী এইভাবে আপনার রাস্তায় চলে আর ঘুরে, তাহলে জ্ঞানটা কখন হবে? কখন হবে জ্ঞান? আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। অতএব নারীরাও সাবধান, আপনি আপনার মুখটাকে কন্ট্রোল করে চলেন, আপনি আপনার আব্রুটাকে কন্ট্রোল করে চলেন। নবীজি বলে দিয়েছেন 2 বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, আর 2 বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একটা হলো কি, কালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকে, যার ভিতরে তাকওয়া আছে এই তাকওয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও হুসনুল খুলুকে, এবং যার চরিত্র ভালো, পৃথিবীর ভিতরে যার আখলাক বড় উত্তম চরিত্রের মানুষ, নর নারী উভয়, এই আপনার উত্তম চরিত্রের মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। জাহান্নামে যাবে, এবং জাহান্নামে কোন বস্তু বেশি নিয়ে যাবে? নবী বলেছেন কালাল ফাম ওয়াল ফারজ, যে মুখটাকে কন্ট্রোল রাখতে পারে না, ইজ্জতটার কোনো আপনার গুরুত্ব দেয় না, আব্রুটার কোনো হেফাজত নাই, পুরুষ হোক বা নারী হোক। তাহলে যেই নারীটা রাস্তায় চলতে গেলে মাথার কাপড়টাকে খুলে চলে, তার এলাকাটাকে খুলে চলে, তাহলে এই নারীটাকে শরীয়তকে মানার ব্যাপারে কতটা পিছিয়ে আছে, আমি এটাই আপনাকে বুঝাতে চাইছি। তাহলে এগুলোকে আমাদেরকে কন্ট্রোল করে চলতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সকল মুসলিম নর ও নারী উভয়কে আল্লাহ তুমি মানার ব্যাপারে একটা তৌফিক দান করো। এবং আওয়াজ দিয়ে বলেন তো সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো কারা কারা এখানে মানবেন আমি আপনাকে বলছি। কোরআন কত পারা বলেন তো দেখি, একটু হানানা বলেন না জি। 30 পারা কোরআন, এখানে 30 জনের বেশি আছেন, মা বোনেরাও আছেন। যেই নারী একটা কথা শোনার পরে শোনার পলা খুলে দিলেন, যেই ব্যক্তিটা নবীর কথা শোনার পরে জিকির আজকার শুরু করলেন, যেই ব্যক্তি আবু বকরের কথা শুনে আনসার মুহাজিরেরা এক বাক্য মেনে নিলেন, তাহলে আমরা এই মারার ব্যাপারে ইনশাআল্লাহ বলেন তো আমরা মানবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চকসুদ্দপুরের মাদ্রাসা যা ছিল তার থেকে দ্বিগুণ উন্নতি হয়েছে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আরও মানুষদের মনোযোগ দিয়ে, আল্লাহ বিবাদটাকে সরিয়ে মানুষের একজোট করে জ্ঞান বুদ্ধি দিয়ে মাদ্রাসার জন্য আরও এগিয়ে যায়। সকলে পরে আল্লাহুম্মা আমিন। মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে বিধানকে মেনে দিতে হবে, সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দিতে হবে। তাহলে এখানে যতজন আছেন আপনি তো 5000, 4000, 3000, 2000 এগুলো আপনি দিতে পারবেন। আমি সর্বপ্রথম 1